সাকসেসিভ ডেরিভেটিভটা আজকে ফিনিশিং টাচ দিচ্ছি, ডাউটগুলো সব ক্লিয়ার করে দিচ্ছি। এই সাবজেক্ট যার একবার ভালো লাগতে শুরু করেছে অর্থাৎ তাকে কেউ আটকাতে পারবে না। এই প্যাটার্নের প্রবলেমটা আগের দিন করিয়েছিলাম, কিন্তু তখন আমি রেকর্ডিং করিনি। যদি তোমরা বলো যে স্যার এই প্যাটার্নের অঙ্কগুলো আরেকবার একটু করিয়ে দিন, তো আমি করিয়ে দেবো। কিন্তু যারা অফলাইন ক্লাসে ছিলে তারা কিন্তু এই প্যাটার্নের অঙ্কগুলো পেরে গেছিলে। ইয়েস অর নো? আমি চাইছিলাম যে এই চ্যাপ্টারটা অ্যাটলিস্ট বোঝো। ভ্যারাইটিস প্রবলেমগুলো করছি কেন, প্রথম দিকে কনফিডেন্সটা বিল্ড আপ করতে পারলে আমরা যখন জিওমেট্রি করবো, আমাদের কনসেপচুয়াল অনেক টপিকস আছে, মানে কোনো কিছুই না বুঝে আমি তোমাদের মুখস্থ করতে দেবো না। ম্যাথমেটিক্সটা এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা বিছানায় ঘুমিয়ে শুয়ে বইটা নিয়ে মুখস্থ করছো ওরকম করে হবে না, কষতে হবে, বুঝে বুঝে করতে হবে। প্রথম দুটো সেমিস্টার সত্যি বলছি একদম হুবহু কমন আসবে, বাইরে আসার চান্স নেই। তার একটা কারণও আছে, কারণটা হচ্ছে আপাতত একটু সিস্টেমেটিক মেথডে আস্তে আস্তে করে পড়াই পছন্দ হবে, মানে পরের দিকে এমন হবে না যে স্যার প্রচুর বার্ডেন হচ্ছে নামাতে পারছি না, এরকম হবে না। সিস্টেমেটিকভাবে পড়ো, ভালো লাগবে। সিরাজাম একাডেমির ইউটিউব চ্যানেলে এবার থেকে ম্যাথমেটিক্স মেজর মাইনরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রচুর ফ্রি ক্লাস পেতে চলেছ। আর পুরো সিলেবাস ওয়াইজ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন ইউনিভার্সিটির জন্য যদি সাবজেক্ট ওয়াইজ বা কোর পেপার ওয়াইজ আরও ক্লাস পেতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে সিরাজাম একাডেমির অ্যাপটা ডাউনলোড করতে হবে। সিরাজাম একাডেমির অ্যাপ প্লে স্টোরে পাবে, অ্যাপ স্টোরেও তোমরা পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে গুগল ক্রোম থেকেও অ্যাপটা ডাউনলোড করতে পারো। এক্সাম তোমাদের খুব সামনে, পড়াশোনা কিছু হয়নি, এবার ভাবছো ওয়েব সিরিজের মতো 1 by 1 ভিডিও লেকচার পেলে খুব ভালো হতো, তাহলে তোমাদের জন্য সিরাজাম একাডেমির অ্যাপ। এই সিরাজাম একাডেমির অ্যাপে বিভিন্ন ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স মেজর মাইনরের জন্য সুন্দরভাবে কোর্স ওয়াইজ সাজানো আছে। সমস্ত ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, এমনকি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, প্রচুর ইউনিভার্সিটির জন্য কোর্সগুলোকে সুন্দরভাবে সাজানো আছে। তোমরা যদি মনে করো যে কোর্সের জন্য কোয়ারি করতে চাইছো, sirazamacademy.com সেখানেও সার্চ করতে পারো, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সম্পূর্ণ ডিটেলস নিতে পারো। সাকসেসিভ ডেরিভেটিভটা আজকে ফিনিশিং টাচ দিচ্ছি, ডাউটগুলো সব ক্লিয়ার করে দিচ্ছি। আর ইনডিটারমিনেন্ট ফর্ম যেটা, সেটা পরের ক্লাস থেকে শুরু হবে। ওকে, তো সাকসেসিভ ডেরিভেটিভের মাইতি অ্যান্ড ঘোষ একটা মোটা একটা বুক আছে, সেই বুকের পিডিএফ তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে দিলাম। এমনকি সেটা হচ্ছে আমি অ্যাপের মধ্যেও দিয়েছি। অ্যাপের মধ্যে কোথায় পাবে সাকসেসিভ ডেরিভেটিভ, যদি তুমি অ্যাপের মধ্যে যাও তো অ্যাপটা ওপেন করবে, মোবাইলে একটু অন্যরকম ইন্টারফেস হবে, আর তোমার এইখানে কিন্তু একটু অন্যরকম আছে। সো কন্টেন্টে যাবে, স্টাডি মেটেরিয়াল, মোবাইলে দেখবে লাস্টের দিকে স্টাডি মেটেরিয়ালটা আছে। ক্যালকুলাসে যাবে, ক্যালকুলাসে গেলে এই হায়ার অর্ডার ডেরিভেটিভ লিবনিজ রুল, এটা হলো আমাদের, যদি বলো কোন রাইটারের, তাহলে বলবো যে মাইতি অ্যান্ড ঘোষ। মাইতি অ্যান্ড ঘোষ, মাইতি বানানটা কোথায় গেল? মাইতি অ্যান্ড ঘোষের যে বুক, সেই বই থেকে এই পিডিএফটা নেওয়া হয়েছে। এই পিডিএফের যে অঙ্কগুলো আছে সেগুলো যদি তোমরা নিজে নিজে সলভ করো, তাহলে আর তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। তো এখানে একদম দেখো, ক্যালকুলাসের যে প্রথম দিকের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, অর্থাৎ দুবার ডেরিভেটিভ করলে কি হবে, তিনবার ডেরিভেটিভ করলে কি হবে, সত্যি কথা বলতে সেগুলো আসে না খুব একটা। তিনবার চারবার ডেরিভেটিভগুলো খুব একটা আসে না, কিন্তু যেহেতু তোমাদের একটা শর্ট কোশ্চেন হওয়ার একটা চান্স আছে, তাহলে শর্ট কোশ্চেনে সেগুলো আসলেও আসতে পারে, কিন্তু বি এর গুলো আসতে পারে। বি এর গুলোতে কি আছে, ফাইন্ড দ্য
nth অর্ডার ডেরিভেটিভ এই টার্মগুলোর ক্ষেত্রে nth অর্ডার ডেরিভেটিভ কি করে বের করতে হয়। তার মধ্যে মনে আছে নিশ্চয় এই প্যাটার্নের প্রবলেমটা আমি আগের দিন তোমাদের করিয়েছিলাম, কিন্তু তখন আমি রেকর্ডিং করিনি। যদি তোমরা বলো যে স্যার এই প্যাটার্নের অঙ্কগুলো আরেকবার একটু করিয়ে দিন, তো আমি করিয়ে দেবো। কিন্তু যারা অফলাইন ক্লাসে ছিলে তারা কিন্তু এই প্যাটার্নের অঙ্কগুলো পেরে গেছিলে। ইয়েস অর নো করতে বলছো? এটা আর এটা আমি আগের ক্লাসেই করিয়েছিলাম, সেটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্টে যে ছিল সেই অ্যাসাইনমেন্টের অঙ্কটাই। ঠিক আছে, তোমরা যখন বলছো তো বলে দিচ্ছি। আমি তার আগের দিন দেখবে যে হঠাৎ করে একটা প্রবলেম করাতে করাতে এমন থেমে যাওয়ার পর তারপরে কি করলাম না, হাইপারবোলিক ফাংশনটাকে আমাকে বুঝতে হবে। হাইপারবোলিক ফাংশন বোঝার জন্য আমি তোমাদেরকে সাইন ফাংশন, হাইপারবোলিক ফাংশন বোঝানোর জন্য দেখবে কস ফাংশনের এক্সপানশন, সাইন ফাংশনের এক্সপানশন, ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশন, এইগুলো বলে বলে আলটিমেটলি দেখলাম ই টু দি পাওয়ার আয়োটা এক্স, তাদের মানগুলো আমার এমন টাইপের দেখতে হলো। দিয়ে ফাইনালি আমরা বলতে পারলাম যে কস এক্স এর এক্সপানশন বা কস এক্স এর ডেফিনেশন দিস ওয়ান, এমনকি সাইন এক্স এর ডেফিনেশন দিস ওয়ান। আর কস আর সাইন পেয়ে গেলে আমি বাকি ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো পেয়ে যাই, ট্যান, কসেক, সেক, সব ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো পেয়ে যাব। এটাই আরেকটা পরের চান্সে আমরা বললাম যে হাইপারবোলিক ফাংশনগুলো কি হবে। তো হাইপারবোলিক ফাংশনের ডেফিনেশনগুলো যদি তোমরা মনে রাখো আমি যে হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। হাইপারবোলিক ফাংশন, সাইন হাইপারবোলিক ফাংশনটাকে আমরা লিখবো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। কোসাইন হাইপারবোলিক ফাংশনকে লিখবো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। বা তুমি কসের ডেরিভেটিভ করলে কি আসবে, সাইনের ডেরিভেটিভ করলে কি আসবে, সবগুলোই আমি বলেছিলাম, একটু জিস্ট করে লিখেছিলাম যে এটা আমার মেইন টপিকস, যে হাইপারবোলিক ফাংশনগুলো কি হবে, ট্যান হাইপারবোলিক, কট হাইপারবোলিক, কসেক হাইপারবোলিক, সেক হাইপারবোলিক, এমনকি তাদের ডেরিভেটিভ করলে কি আসে, এমনকি তাদের ইন্টিগ্রেশন করলে কি আসে, এই সব জায়গাগুলোতে আমার মনে হয় না আর কোনো ডাউট আছে। শুধু এইটুকুই, এটা বেশি কিছু আর আসবে না রে বাবা, এইটুকুই শুধু জানতে হবে। কিছু কোয়েরি থাকলে, কিছু ডাউট থাকলে তোমরা উইদাউট হেজিটেশন আমাকে জিজ্ঞাসা করতে পারো, যে এইগুলোতে যদি কোনো কোয়েরি থাকে, এইগুলোতে যদি কোনো ডাউট থাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো। আছে? নেই তো? এখান থেকে প্রবলেম আসবে না, কোনো প্রবলেমই আসবে না। কি আসবে, ধরো সাকসেসিভ ডেরিভেটিভ করছো, তা হাইপারবোলিক ফাংশনের nth অর্ডার ডেরিভেটিভ বের করতে বলছে। তুমি হাইপারবোলিক ফাংশনের ডেরিভেটিভটা জানো তো, যে সাইনের ডেরিভেটিভ করলে কস হয়, কসের ডেরিভেটিভ করলে মাইনাস সাইন হয়, কিন্তু কস হাইপারবোলিকের ডেরিভেটিভ করলে মাইনাসটার হয় না। ওইটুকু শুধু জানতে হবে, যে ওটা তুমি জানলেই হয়ে গেল, আর কিছু লাগবে না। কস হাইপারবোলিকের ইন্টিগ্রেশন করলে সাইন হাইপারবোলিক হয়, এই রেজাল্টগুলো শুধু জানতে হবে, আর কিচ্ছু লাগবে না, কোনো কিছুই পরীক্ষায় আসবে না। কিন্তু হাইপারবোলিক ফাংশনের ডিটেলস ডিসকাশন, কমপ্লেক্স নাম্বার বলে একটা টপিকস আছে, তখন আবার আসবে। সেটা বেসিক অ্যালজেব্রা বলে টপিকসটা CC2 কোর পেপার 2, যেটা সেমিস্টার 2তে পড়বে, তখন আবার হাইপারবোলিক ফাংশনে ওই ডিটেলস ডিসকাশনগুলো আসবে। আপাতত আমরা কি করছি, ক্যালকুলাস পড়ছি। ক্যালকুলাসে শুধু রেজাল্টগুলো দরকার, সেই কারণে এই জায়গা অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। কিন্তু হাইপারবোলিক ফাংশনের বেসিক কনসেপ্টটা কি বলতে চাইছে সেটার জন্য আমি কিন্তু অনেকটা ডিপলি নিচের দিকে নেমে 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 তোমাদেরকে বলেছিলাম যে কি হতে পারে, মেইন ডেফিনেশনগুলো কি বলতে চাইছে, এগুলো কিন্তু বলেছিলাম আগের ক্লাসে। ওকে, আর অফলাইন ক্লাসে কিছু কিছু জায়গা বিশেষ করে কয়েকটা প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো কি করে করতে হয় তার একটা ধারণা দিয়েছিলাম। ঠিক আছে, ওটা আমি রেকর্ডিং যেহেতু করিনি, আরেকটা অঙ্ক করেই দিচ্ছি। যেমন বলছে ফাইন্ড দ্য nth অর্ডার ডেরিভেটিভ অফ কার, কোন অঙ্কটা করতে বলছো, কোনটা করতে বলছো, এটা করলে হবে তো? ওকে চলো, অনেকগুলো নিয়মে করা যায়, এটা করে দিয়েছিলাম, তোমরাও আইডিয়া দিয়েছিলে আমাকে। তো আমি এটা কি করে করবো একটু দেখে নাও, সবাই দেখে নাও, বুঝে যাবে। ভেরি সিম্পল, অতটাও কঠিন নয়। লেট সাপোজ y সমান সমান
ই টু দি পাওয়ার 3x cos স্কোয়ার 5x। আমরা ওই স্কোয়ার আছে বলে একটু সমস্যা হয় বলেই আমি কি করলাম, এটা 1/2 নিয়ে নিলাম, ই টু দি পাওয়ার 3x আর 2 ইন্টু cos স্কোয়ার 5x। 2 ইন্টু cos স্কোয়ার 5x কে আমি লিখতে পারবো ই টু দি পাওয়ার 3x, আর এটাকে লেখা যেতে পারে 1 প্লাস cos 10x। ইয়েস অর নো? ঠিক আছে, কারণ 1 কে তুমি লিখতে পারো cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, আর cos স্কোয়ারকে লিখতে পারো যে না cos 10x কে লিখতে পারো তুমি cos স্কোয়ার 5x মাইনাস সাইন স্কোয়ার 5x। সাইন স্কোয়ারগুলো কেটে যাবে, কসটা থাকবে। ঠিক বলছি? ইয়েস অর নো? অর্থাৎ দিস ইকুয়ালস টু 1/2 ই টু দি পাওয়ার 3x প্লাস 1/2 ই টু দি পাওয়ার 3x 1/2 ই টু দি পাওয়ার 3x cos 10x। ঠিক আছে, এই পর্যন্ত পেলাম। ডিফারেন্সিয়েটিং একবার ডেরিভেটিভ করলে কি আসে দেখে নাও। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে এদেরকে ডিফারেন্সিয়েট করো। এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে y1 এর ডেরিভেটিভ করলে এটা 3/2 ই টু দি পাওয়ার 3x প্লাস 1/2 3 ই টু দি পাওয়ার 3x cos যেমন আছে তেমন থাকুক অ্যাজ ইট ইজ, প্লাস 1/2 ই টু দি পাওয়ার 3x। কসকে ডেরিভেটিভ করলে সাইন আসে কিন্তু একটা মাইনাস হয়, আর তার সঙ্গে সঙ্গে তাহলে 10টাও চলে যাবে, তাহলে মাইনাস এখানে 10 হবে, আর তো কিছু থাকবে না। আশা করি ক্লিয়ার? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো কিনা? 1/2 যেমন আছে থাক, এইভাবে লিখলাম। আমি এবার কি করছি, লেট 3/2 কে আর cos থিটা ধরে নাও, আর 10/2 কে আর সাইন থিটা ধরে নাও। অ্যাকচুয়ালি 5 কে ধরে নিলেই হতো, 10/2 কে এমন ধরে নিলাম। যদি তাই হয় তাহলে দেন যদি কেউ জিজ্ঞাসা করে যে এদের স্কোয়ারের সাম করলে কি হবে, স্কোয়ারের সাম করলে 9/4 প্লাস 100/4, 9/4 প্লাস 100/4 সমান সমান আর স্কোয়ার হবে। কেন? আর স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, সেটা 1। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, 9/4 প্লাস দিস 1। তার মানে আর স্কোয়ারের মান কত আসে, বা আর এর মান কত হচ্ছে, √অফ 109/2। হ্যাঁ না? ঠিক বলছি কি? ক্যালকুলেশনটা একদম ঠিক আছে? ইয়েস অর নো? কিন্তু মডিউলাস আর নেগেটিভ হয় না। যেহেতু মডিউলাসটা নেগেটিভ হয় না, মডিউলাস বা তুমি বলতে পারো ডিস্টেন্স ফ্রম অরিজিন টু দ্য পয়েন্ট, সেটা নেগেটিভ কি করে হবে? ডিস্টেন্স কমতে কমতে 0 হতে পারে, বড় জোর নেগেটিভ দিকে চলে যাচ্ছে, এটা হতে পারে না। তাহলে এটা কি ক্যালকুলেশনটা একদম ঠিক আছে? ইয়েস অর নো? অ্যান্ড এই দুটো ভাগ করে দাও, তাহলে ট্যান থিটার মান আসবে, ট্যান থিটা সমান সমান দিস 1 ভাগ দিস 1 মানে 10/3। তার মানে থিটা সমান সমান আমি পেয়ে যাব ট্যান ইনভার্স 10/3। তাহলে যেখানে যেখানে তুমি থিটা দেখতে পাবে সেখানে এমন বসাবে। ক্লিয়ার রে বাবা? কারো কোনো কোয়ারি থাকলে জিজ্ঞাসা করো। ঠিক আছে? হ্যাঁ না? প্রবলেম আছে? এটাকে যদি আমি নাম্বারিং কিছু করে রাখতাম তাহলে ফ্রম ওয়ান থেকে কি পাবো, y1 সমান সমান 3/2 ই টু দি পাওয়ার 3x প্লাস 3/2 জায়গায় ই টু দি পাওয়ার 3xটা যেমন আছে থাক, আর 3/2 জায়গায় বসবে আর ইন্টু কস থিটা আর cos 10x, তারপরে মাইনাস আর ইন্টু সাইন থিটা সাইন 10x। তারপরে তুমি পাচ্ছ 3/2 ই টু দি পাওয়ার 3x প্লাস 3/2 ই টু দি পাওয়ার 3x প্লাস ই টু দি পাওয়ার 3x, ওখান থেকে আর কমন নাও,
cos of tan x প্লাস থিটা। ইয়েস অর নো? না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করো। ঠিক আছে এটা? হ্যাঁ না না সবাই বলো আমাকে, বুঝতে পারছো? তাহলে y1 এর মানে এমন পেলাম। এবার একটা সিমেট্রি চলে আসবে, মানে এর পরের বার আরেকবার ডেরিভেটিভ করলে, তারপরে আরেকবার ডেরিভেটিভ করলে দেখবে অটোমেটিক্যালি একটা সিমেট্রিক চলে আসছে। তারপর আবার যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাওয়া যাবে? ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তার মানে y2 সমান সমান 3/2 অর্থাৎ 3 স্কোয়ার বাই 2 ই টু দি পাওয়ার 3x। আর এখানে যখন আরেকবার ডেরিভেটিভ করবে তাহলে এখানে আবার আসবে বাই টুটা, কিন্তু এমনিতে আমার বাই টুটা কিন্তু একবারই ওয়ান চান্সই থাকতো, তাহলে বাই টু লেখার দরকার ছিল না। 3 আর 5, 25 আর দিস ওয়ান। বাই টুটা না লিখলেও চলতো, আমি আগের দিনও তাই করেছিলাম না? তোমাদেরকে আগের দিন এই এই প্রবলেমটা বলছিলাম তো? ইয়েস আর নো? বলছিলাম তো? হ্যাঁ না না? বলছিলেন তো। তা বাই টু করেছিলাম। বাই টুটা ওখানে কয়েকটা এক্সট্রা লিখে দিয়েছিলেন, বাই টুটা করা মানে সাইডে লিখে। বাই টুটা করার জন্য একটা প্রবলেম কিন্তু ফেস করছি, কারণ এবার তো এখানে তাহলে আবার একটা 2 চলে আসছে। ইয়েস আর নো? তাহলে বাই টুতে যেহেতু একটা 2 আসছে, আমার মনে হয় বেস্ট হচ্ছে তোমাদেরকে আমি একটু বলে রাখি, এই 2টাকে তুমি ইরেজ করো। কি প্রবলেম হচ্ছে ঠিক বুঝলাম না। বাই টুটা কি প্রবলেম হবে বলো তো? এখানে আবার 3, এখানে তো শুধু 3 আসবে, তাহলে 3 এর জায়গায় 2 আর বসাতে হবে। তাহলে আবার একটা 2 আসবে, পরের বার 2 স্কোয়ার আসবে, 2 কিউব আসবে। আর যদি বাই টুটা বাদ দিই তাহলে 1/2 আগে থাকলো, বাকি আর কোনো কিছুই লাগতো না। বুঝতে পারছো কি বলছি? ইয়েস নো? হ্যাঁ স্যার। সেটা একটা সমস্যা হচ্ছে, যদি এমন করো কোনো অসুবিধা নেই। তোমার অ্যান্সার মেলাতে বলিনি, প্রুভ দ্যাট বলিনি, ফাইন্ড বলেছে, সো তুমি তোমার মতো করে অ্যান্সার মেলাতে পারো। কিন্তু আমার যেন মনে হচ্ছে কি জানো তো, তোমরা একটু কারেকশন করো, একটা জিনিস অন্তত আর এর মানটাও সহজ আসবে, সহজই হবে, খুব একটা জটিল হবে না। এই কারেকশনটা করো, এটাকে বাদ দাও, এটাকে বাদ দাও। বাদ দেওয়ার পর তাহলে এদের মানটা হয়ে যাবে বাই 2 যদি বাদ দিতে তাহলে এটা 9 প্লাস, এমনি কোনো সমস্যা নেই, মানে এই টার্মটা আমার দিস ওয়ান আসতো √109। তো √109 এইদিকে তো অ্যাজ ইট ইজ যেমন আছে সেটাই থাকলো। তার মানে এই জায়গায় আমার 1/2টা আগে যেমন থাকার সেটা থাকলো, অর্থাৎ 1/2 আমার আগে থেকে যেমন থাকার সেটাই থাকবে, ওটা নিয়ে আর ঘাটানোর দরকার নেই। সেকেন্ড টাইম যখন ভ্যালুটা বের করতে চাইবো তাহলে 1/2 যেমন আছে থাকলো। এবার যখন ডেরিভেটিভ করবে আর অ্যাজ ইট ইজ থাকলো, ই টু দি পাওয়ারের জন্য এখানে 3 ই টু দি পাওয়ার 3x cos of 10x প্লাস থিটা অ্যান্ড দেন প্লাস এখানে কত পাচ্ছ? 3 জায়গায় আবার 10 ই টু দি পাওয়ার 3x cos না সাইন অফ 10x প্লাস থিটা, কিন্তু একটা মাইনাস তাহলে আমার এখানে আসছে, তার মানে এখান থেকে একটা মাইনাস হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে। ফাইনালি দিস ইকুয়ালস টু, আবার যদি ওই মানগুলো বসাতে যাও তাহলে এটা 9/2 বা 3 স্কোয়ারে লেখো, 3 স্কোয়ার বাই 2 ই টু দি পাওয়ার 3x প্লাস 1/2 আর ইন্টু, বা আর যেমন থাকলো, আবার যখন তুমি 3 জায়গায় মান বসাচ্ছ তাহলে ই টু দি পাওয়ার 3x, এটা কমন আসার পর আবার 3 জায়গায় মান বসাচ্ছ, মানে কি বসাচ্ছ? আর ইন্টু ই টু দি পাওয়ার আর ইন্টু কস অফ থিটা, আর এইদিকে কস অফ tan x প্লাস থিটা, ওইদিকে আবার পাচ্ছ ই টু দি পাওয়ার 3x, -10 এর জায়গায় মান বসলে আর ইন্টু সাইন থিটা সাইন অফ tan x প্লাস থিটা, দিয়ে ফাইনালি যেন আমার আসছে কি 3 স্কোয়ার বাই 2 ই টু দি পাওয়ার 3x প্লাস 1/2 আর ইন্টু, তাহলে একটা আর স্কোয়ার ই টু দি পাওয়ার 3x কমন আসবে, তারপরে কস অফ tan x প্লাস 2 থিটা। ক্লিয়ার? তাহলে দুবার ডেরিভেটিভ করলে এমন আসছে। মাইনাস হবে ওখানে স্যার।
এখানে এটা মাইনাস হবে একদম, এটা মাইনাস মাইনাস হচ্ছে বলি তো আমি। তাহলে কস অফ দিস ওয়ান, তাহলে আমরা যদি এইভাবে কন্টিনিউ করি, কন্টিনিউ দিস প্রসেস we have বা we obtain nth order ডেরিভেটিভ yn, nth order ডেরিভেটিভ yn, তাহলে কত হবে 2 হলে 3 স্কয়ার, তাহলে yn মানে 3 টু দি পাওয়ার n, নিচে 2 আর e টু দি পাওয়ার 3x প্লাস 1/2 অ্যাজ ইট ইজ, আর কতবার আসবে তাহলে r টু দি পাওয়ার n e টু দি পাওয়ার 3x আর cos অফ tan x প্লাস n থিটা, n বার ডেরিভেটিভ করলে n থিটা, এটা কিন্তু আমরা r এর মানটা জানি আর থিটার মান জানি, ওই দুটো মান এখানে বসিয়ে দেব, তাহলে তার মানে পাবো 3 টু দি পাওয়ার n বাই 2 e টু দি পাওয়ার 3x প্লাস আর এর জায়গায় মান বসিয়ে দাও রুট 109 তার টু দি পাওয়ার n e টু দি পাওয়ার 3x cos অফ tan x প্লাস n আর থিটার জায়গায় বসিয়ে দাও tan ইনভার্স খুব সম্ভবত tan বাই 3, ইয়েস অর নো? বোঝা গেছে হ্যাঁ না না? এটা হচ্ছে অ্যান্সার, ক্লিয়ার? ইয়েস অর নো? না বুঝতে পারলে জিজ্ঞাসা করো, না বুঝতে পারলে জিজ্ঞাসা করো। না বোঝা গেলে জিজ্ঞাসা করো, বলবে তো, কেউ কিছু বলছে না, মানে খুব কঠিন লাগছে তাই তো? কোনো কোয়েরি? বাকি যে প্রবলেমগুলো আছে সেগুলো কি বলতে চাইছি সেগুলো আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি আরেকবার, মানে বাকি মানে আরো কিছু প্রবলেম আছে দেখতে পাচ্ছি, কারণ সাকসেসিভ ডেরিভেটিভ এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যে একটু ঘোরানো কোশ্চিন আসলে যেন তোমরা নামাতে পারো, সেই কারণে আমি ভ্যারাইটিস টাইপের প্রবলেমগুলোকে একটু নামিয়ে দিচ্ছি। আরেকটা কোশ্চেন আটকে গেছিল আমার, বলো। ওই যে দুয়ের দাগে যে প্রবলেমটা আছে ওটার এটা মিলছে না, প্রুফ দ্যাটটা। দুইয়ের দাগের কোনটা? এটা? না না, আপনি যে অ্যাসাইন দিয়েছিলেন ওখানটা বেটা। অ্যাসাইনমেন্টের দুইয়ের দাগের প্রবলেমটা তো আমি করে দিয়েছি রে। অ্যাসাইনমেন্টের দুইয়ের, তাহলে স্যার হোয়াটসঅ্যাপে একবার পাঠিয়ে দেবেন। ঠিক আছে করে দিচ্ছি, আরো কিছু প্রবলেম আছে সেগুলো করে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম আছে সেগুলো করে দিচ্ছি, কারণ পরীক্ষায় আসার মতো কিছু প্রবলেম আছে, যেমন হায়ার অর্ডার ডেরিভেটিভের এটা ছাড়াও আমরা ডিফারেন্সিবিলিটির আরো একটা নোট দিয়েছিলাম, সেটা কোথায়? আরেকটা যেটা দেওয়া হয়েছিল, অ্যাসাইনমেন্টের কথা বলছো তো? এটা কোনটা বলছো? কোনটা বলছো? হ্যাঁ স্যার, দুয়ের দাগেরটা, ওই যে tan ইনভার্স x। ট্যান ইনভার্স এক্সটা হয়নি কারো? হ্যাঁ স্যার হয়ে গেছে। ট্যান ইনভার্স এক্স তাহলে একবার গ্রুপে দিয়ে দিতে বলুন। গ্রুপে তুমি আরেকটা যে নাম্বার আছে তোমাদের, আমি বারবার বলছি ওই এমজি স্যারের, তোমরা সেই নাম্বারে মেসেজ করবে যে আমার এই অঙ্কটা হয়নি,
তবেই তো তোমাকে করে দেবে। আমাকে বললেও তো আমি এটা করে দিতে পারতাম, মেসেজ করলেই হলো। তোমাকে যেচে মেসেজ করতে হবে। ও কার কোনটা ডাউট আছে সেটা তো আর একজন বলে দিতে পারে না রে বাবা, যে এইটা আমার ডাউট আছে। আর তোমাদের ডাউট আছে, সেই ডাউটগুলো তোমরা ক্লিয়ার করে নেবে। ঠিক আছে, চলো আর একটা জিনিস বলার আছে, যেমন এই প্যাটার্নের প্রবলেমগুলো মন দিয়ে বোঝো। এই চ্যাপ্টারতে যে প্রবলেমগুলো আছে, বিশেষ করে লিবনিজ রুল অ্যাপ্লাই করে যে প্রবলেমগুলো ওয়ানের দাগে ভেরি 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 ইম্পর্টেন্ট করে দেওয়া হয়েছে। দুইয়ের দাগের প্রবলেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু দুইয়ের দাগের এই লাস্ট পার্টটা, এই লেজুর পার্টটা, সেটা কি আমি করে দিয়েছিলাম? ইয়েস অর নো? ইভেন অডের জন্য কত হবে করে দিয়েছিলাম, হ্যাঁ না না? না বললে বুঝবো কি করে? করিনি? স্যার আপনি তো অন্য অঙ্কে ওয়াই এর ভ্যালুটা বার করেছিলেন যেখানে ইভেন অডের ব্যাপার এসেছিল, এই অঙ্কটা নয় সেটা। তো সেটা কি পারা যাবে নাকি করে দিতে হবে? বললে করে দেবো। তোমরা যদি একবার বলো আমি করে দেবো। করেছিলাম স্যার, তো শেষের ওই মানটা স্যার মেলাতে পারছি না। মেলানো যাচ্ছে না। থাকে- দেখো, দুটো নিয়ম হতে পারে, এক হচ্ছে ডিডাকশন মেথড যেটা বলেছিলাম, আর ইন্ডাকশন মেথড। তুমি যদি ক্রমাগত একটা করে মান বসিয়ে বসিয়ে যদি করো তাহলে মিলবে, 100% মিলবে, মেলানো যাবে, একদম শিওর। তোমরা কিন্তু এই প্রবলেমটাকে ইগনোর কেন করা যাবে না? এই যে লাস্ট 3 বছর যে পরীক্ষা হয়েছে সেখানে এই প্রবলেমটা রিপিটেডলি দিয়েছে। ইয়েস অর নো? ঠিক বলছি কিনা? বলে দেবো না বলবো না, কি বলছো? আসলে কি জানো তো, যদি আমি yn 0 বসাই তাহলে x এর জায়গায় 0 বসাচ্ছি, x এর জায়গায় 0 বসালে এই xটা 0 হয়ে যাচ্ছে, এটা আউট। তাহলে পড়ে থাকলো দিস ওয়ান, তাহলে ওকে ওই দিকে নিয়ে চলে গেলে তারপরে রিপিটেডলি সেম টার্ম বসাচ্ছ, বসালেই অ্যান্সারটা চলে আসবে। আমার মনে হয় এরকম অঙ্ক করে দেওয়া হয়েছে, একবার ট্রাই করো, হয়ে যাবে, না হওয়ার কিছু নেই। আমার আরো কিছু প্রবলেম বাকি আছে, সেইগুলো একটু করতে চাইছি, বিশেষ করে এই প্রবলেমটার দিকে তাকাও। এই প্রবলেমটা কিন্তু ইম্পর্টেন্ট প্রবলেম, পরীক্ষায় আসার মতো একটা প্রবলেম। কি বলছে সবাই দেখে নাও। কোশ্চিন দেখো, if y সমান সমান x কিউব বাই এক্স স্কোয়ার মাইনাস 1, দেন প্রুভ দ্যাট, আগে তোমাকে রেকারেন্স রিলেশনটা বের করতে হবে, তারপরে yn 0 0 মানে x ইকুয়াল টু 0 পয়েন্টের ভ্যালুগুলো কত হবে সেটা বের করতে হবে। খুবই ভালো প্রবলেম, খুব, মানে এগুলো পরীক্ষার সময় আসে, আর অনেক ছেলেপেলে আছে যে এই ধরনের জায়গাগুলো ইগনোর করে, তারা হয়তো অ্যান্সারটা মেলাতেই পারবে না। তো সেটা যেন তোমাদের না হয় সেই কারণে এই অঙ্কগুলো অ্যাটলিস্ট তোমাদেরকে করতে বলছে। টেকনিক কি, যদি কেউ বলো যে স্যার এটা তো না পারার কিছু নেই, এ তো জাস্ট পরপর এন বার ডেরিভেটিভ করলেই হয়ে যাবে, কিন্তু আমি যখন ইউ বাই ভি আকারে ফর্মে আছে তাদেরকে যখন ডেরিভেটিভ করব, যত বেশি ডেরিভেটিভ হবে তত জটিল হয়ে যাবে, যত বেশি ডেরিভেটিভ করবে তত জটিল জটিল ফর্ম আসবে। তাহলে এদের একটা কিছু অন্তত ট্রিক অ্যাপ্লাই করতে হবে, সেই ট্রিকটা কি সেটা বোঝো। y সমান সমান এক্স কিউব আর নিচের দিকে এক্স স্কোয়ার মাইনাস 1, এদেরকে কি লেখা যেতে পারে, মানে এক্স কিউব বাই এক্স স্কোয়ার মাইনাস 1 তাদেরকে কি লেখা যেতে পারে, এই ট্রিকটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। দিস ওয়ান ক্যান রিটেন অ্যাজ এক্স বাই এক্স স্কোয়ার করতে পারো এখানে, না এক্সই থাক, এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো দেখি এটা কি হচ্ছে, ভালো করে বোঝো একটু। লসাগু করলে কি আসছে রে বাবা, এটা লসাগু করলে আসবে নিচে এক্স স্কোয়ার মাইনাস 1, তারপরে এদের সঙ্গে একটা এক্স কিউব মাইনাস এক্স প্লাস এক্স, এক্স এক্স ক্যান্সেল, তাহলে এক্স কিউব বাই এক্স স্কোয়ার মাইনাস 1। সো এই টার্মটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি, ইয়েস অর নো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। তারপরে আর কিছু নেই, দেখবে এবার এক্স প্লাস একে আবার লিখতে পারো কি 1/2, এটা লিখতে পারো এক্স, আচ্ছা এমনি লিখতে পারো এক্স মাইনাস দিস ওয়ান, এক্স প্লাস দিস ওয়ান, আর উপরে 2x। আমি যে হ্যাঁ, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। তারপরে এক্স প্লাস 1/2
আমরা যদি এদের লসাগু করি এক্স মাইনাস ওয়ান প্লাস 1/x+1, তুমি খেয়াল করো উপরের টার্মটাই আসবে। তুই বলছিস স্যার কি করে? কারণ এই দুটোর গুণ করলে আসছে x² - 1, আর উপরে দেখবে x+1 প্লাস x-1 -1 কেটে যাচ্ছে, তাহলে 2x তো আছে। ঠিক আছে, ইয়েস অর নো? বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার ডেরিভেটিভ করতে আর কোনো আপত্তি নেই। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্ট ডিফারেন্সিয়েট করলে y1 একবার ডেরিভেটিভ, y1 সমান সমান কত হবে 1 প্লাস 1/2, এদের ডেরিভেটিভ করলে একটা -1, নিচে x-1 তার স্কোয়ার প্লাস উপরে -1, নিচে x+1 তার স্কোয়ার। এটা একবার ডেরিভেটিভ করলে এমন আসলো। দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করো with respect to x, again আমি এগেইন ডেরিভেটিভ করছি, কি পাবো y2 করলে কিন্তু এই 1টা থাকছে না, তার মানে 1 প্রথম টার্ম আউট। 1/2 হিসেব মতো কি হবে, আবার ওখানে আসবে তোমার -1, কিন্তু আরও একটা -1 আসবে, তাহলে -1 মিলে -1 স্কোয়ার, তারপর দেখবে 1 × 2 থাকছে, আর নিচের দিকে x-1 তার কিউব। চাইলে তুমি এই 1 × 2টাকে লিখতে পারো, 1 × 2 যেটা দেখতে পাচ্ছ তাদেরকে তুমি লিখতে পারো 2 ফ্যাক্টরিয়াল। আমি যে হ্যাঁ একই কথা, এইদিকেও আমি পাবো -1 এর স্কোয়ার 2 ফ্যাক্টরিয়াল, আর নিচে x+1 তার কিউব। সো এইভাবে রিপিটেডলি যদি ডেরিভেটিভ করতে থাকি, তাহলে ফাইনালি আমরা কি করতে পারি, যে এই প্রসিডিওরটা অ্যাপ্লাই করলে yn মানে nth বার ডেরিভেটিভ, nth বার ডেরিভেটিভ করলে 1/2, আর ওইদিকে থাকবে -1 দুবার ডেরিভেটিভ করলে স্কোয়ার, তাহলে এটা n হবে, আর এখানে ফ্যাক্টরিয়াল n, আর নিচের দিকে কি থাকছে x-1 তার n+1, তারপরে -1 ওখানেও ফ্যাক্টরিয়াল n, আর নিচের দিকে কি থাকছে x+1 তার n+1। ক্লিয়ার? yn সমান দিস ওয়ান করে এরকম পেলাম। এবার একটু সুন্দর করে লিখলে কি দাঁড়াচ্ছে দেখো, -1 ফ্যাক্টরিয়াল n, আর নিচে একটা 2, আর এই টার্মটাতে পাচ্ছ 1/x-1 তার n+1, দেন p ফ্যাক্টরিয়াল কেন হলো? ওটা তো n ফ্যাক্টরিয়াল হলো। ও এটা বাই মিস্টেক হয়েছে এটা, তাই না? এইদিকে n লিখলাম, ওইদিকে আবার কি লিখছি, তাহলে এই কমন আসার পর এখানে থাকছে 1/x+1 তার n+1। সো দিস ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। সো n বার ডেরিভেটিভ করলে এদের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আমরা পেয়ে গেছি। একদম ক্লিয়ার? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো? সিম্পল। হ্যাঁ স্যার। কিন্তু তা তো আমার চাইনি, আমার চেয়েছে 0 পয়েন্টে কত, n এর মান 1 এর জন্য 0 পয়েন্টে কত। এটা পরীক্ষায় এসছে, অনেকবার এসছে, এটা আসতে পারে, যে কোনো মুহূর্তে পরীক্ষায় আসতে পারে। তাহলে যখন আমি x = 0 বসাবো, অর্থাৎ অ্যাড x = 0, তাহলে yn 0 এমন লেখা আছে বলে এরকম লিখছি, yn 0 যেমন লেখা আছে সেটাই লিখছি, এখানে 0টাতে ইভেন ব্রেকেটও দেওয়া নেই, তো তুমি ব্রেকেট নাও দিতে পারো। তাহলে yn 0টা কত? yn 0, তাহলে 0 পয়েন্টে যখনই 0 নেবে তাহলে -1 n ফ্যাক্টরিয়াল, নিচে 2, 0 বসাচ্ছ মানে -1 n+1 প্লাস 0 বসালে এটা 1, আর তো কিছু থাকতে পারে না। আমি হ্যাঁ এই পর্যন্ত শেষ। এবার দুটো কেস, যখন n এর মানটা অড বা ইভেন, আগে বলি n এর মান ইভেন মানে জোড় সংখ্যা, তাহলে যখন জোড় সংখ্যা হবে, বলো তো বাবা, জোড় সংখ্যা যদি হয় তাহলে n+1টা কি হবে? বিজোড় সংখ্যা, অড নাম্বার। অড নাম্বারে -1 কত আসছে? তাহলে অড নাম্বারে অড নাম্বার হলে তো -1 হবে, আর -1 + 1 কেটে গিয়ে 0 হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো, এটা -1 + 1 দিয়ে আলটিমেটলি 0 হয়ে যাবে। কিন্তু n এর মানটা যদি অড নাম্বার হতো, n যখনই অড নিচ্ছ তার মানে এটা +1, তাহলে এটা 2 হবে, তাহলে 2 কেটে যাবে, তাহলে -1 n ফ্যাক্টরিয়াল n, নিচে 2,
আর এদিকে দেখবে যে 1+1 দিয়ে আলটিমেটলি এটা 2 হলো। তাহলে ইনডাইরেক্টলি বলা যেতে পারে লাস্ট অ্যান্সার এটা 0 যখন যখন n এর মানটা ইভেন, কিন্তু n এর মান অড যদি হয় তাহলে এই টু কেটে যাবে, দিয়ে -1 টু দি পাওয়ার n ফ্যাক্টরিয়াল, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। দিস ইজ দ্য অ্যান্সার। এত সহজ, পরীক্ষায় আসে কিন্তু এইগুলো ইগনোর করা যাবে না। ক্লিয়ার? বুঝতে পারছো? কনফিডেন্স বাড়ছে না? আমাদের বেশ কিছু এরকম টপিকস আছে যেগুলো তোমাদের কনফিডেন্স বাড়বে। ক্লিয়ার? কারো কোনো কোয়েরি আছে? বোঝা যাচ্ছে? সোমনাথ ক্লিয়ার হচ্ছে? ইভেন্টটা আমি শুনতে পেয়েছিলাম, অর্ডটা না শুনতে পাইনি, তখন থেমে গেছিলাম নেটের জন্য। হ্যাঁ, একবার বলে দেবেন কোনটা? ইভেন অড? অডের ক্ষেত্রে ইভেন্টটা শুনতে পেয়েছি, অর্ডটা শুনতে পাইনি। অড যদি নাও তাহলে n+1টা ইভেন, আর -1 টু দি পাওয়ার ইভেন পাওয়ার মানে +1, +1 2, তাহলে এটা 2, এই 2 কেটে যাবে, কেটে গিয়ে এটা আসবে। ঠিক আছে? সো ভালো একটা প্রবলেম, পরীক্ষায় আসার মতো একটা প্রবলেম। ক্লিয়ার? কারো কোনো কোয়েরি থাকলে জিজ্ঞাসা করো, এনি ডাউট, এনি কোয়েরি জিজ্ঞাসা করো। এটা আমরা করে দিয়েছি, দেখবে এই প্রবলেমটা আমাদের হয়ে গেছে। এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। এবার এই হাইপারবোলিক ফাংশনের এরকম একটা প্রবলেম আছে, তুই বলছো যে স্যার এই হাইপারবোলিক ফাংশনের এই প্রবলেমটা পারবো কিনা। তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো স্যার এটা পারবো কিনা, তোমরাই বলো তো বাবা, হাইপারবোলিক ফাংশনের এই প্রবলেমটা পারতে গেলে হাইপারবোলিক ফাংশনের ইনভার্স হাইপারবোলিক ফাংশনের ডেরিভেটিভের ফর্মুলাটা জানলেই হয়ে গেল, আর তো কিছু লাগবে না। বোঝা গেছে আমার কথা? কি বলছি, ইয়েস অর নো? হ্যাঁ স্যার, ইনভার্সটা তো জানি না। তো চলো আমি বলে দিচ্ছি একটু। হাইপারবোলিক ফাংশনের ডেরিভেটিভের গল্প কি হয়? তাহলে হাইপারবোলিক ফাংশন স্যার কোথায় লাগছে? প্রথম কথা আমি বলছি হাইপারবোলিক ফাংশন বা হাইপারবোলিক ফাংশন ইনভার্স, এই কনসেপ্টটা যদি আমাদের না থাকে এই অঙ্কটা আমরা জাস্ট ইগনোরই করব, কিছু করার তো নেই। কিন্তু যেহেতু আমাদের সিলেবাসে মেনশন করা আছে যে ইয়েস হাইপারবোলিক ফাংশন তোমাদের সিলেবাসে আছে, টার্মটা কি বলতে চাইছে, ট্রিগোনোমেট্রিক ফাংশনটা কি বলতে চাইছে, এটা যেহেতু আছে তাহলে এর যাবতীয় প্রপার্টিগুলো আমাদের আছে ধরে নিতে হবে। ঠিক আছে? তাহলে হাইপারবোলিক ফাংশনের ইনভার্সের ডেরিভেটিভটা কত হবে, তাই তো? আচ্ছা ধরে নাও আমি তোমাকে একটা নর্মাল উদাহরণ দিচ্ছি, সাইন অফ আয়োটা এক্স, এটা সমান সমান কত? আয়োটা ইন্টু সাইন অফ হাইপারবোলিক এক্স। ইয়েস অর নো? ক্লিয়ার কি না? এরকম আমার ফর্মুলা ছিল, তাই তো? এবার হাইপারবোলিক ফাংশনের ফর্মুলাটা কি হয় সেটা যদি তুমি ফর্মুলার মতো করে জেনে নাও তাতেই হয়ে যাবে। মানে ওটা প্লাস হবে, শুধু প্লাস হবে, মানে আগে যেমন হাইপারবোলিক ফাংশনে যেমন মাইনাস হতো, এটা শুধু প্লাস হবে, ওইটুকু ফর্মুলা জানলেই হয়ে যাবে। যে কোনো স্ট্যান্ডার্ড বুকে না এই ফর্মুলাগুলো সব মোটামুটি পরপর পরপর বলে দেওয়া আছে। আমি তোমাদের একটা ফর্মুলাকে বলে দিচ্ছি, মানে শুধু এইটুকু মনে রাখলেই হয় যে সাইন হাইপারবোলিক তার ইনভার্স এক্স, এটা বলা
আর লগারিদমিক অফ এক্স প্লাস রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান একই জিনিস। সাইন হাইপারবোলিক ফাংশন বলা আর এটা বলা একই জিনিস, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। আমার কথা বুঝতে পারছো কি বলছি? ইয়েস অর নো? হাইপারবোলিক ফাংশনের সঙ্গে হাইপারবোলিক ফাংশন ইনভার্সের সঙ্গে লগারিদমিকের সম্পর্ক হচ্ছে দিস ওয়ান। তাহলে পরীক্ষার সময় যদি তুমি এইটুকু জানো তাতেই হবে। তাহলে যখন তুমি এদের ডেরিভেটিভ করছো, তাহলে ডিডিএক্স অফ সাইন হাইপারবোলিক ইনভার্স এক্স, তার মানে এর ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ করলে 1/x প্লাস রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস 1। মনে পড়ে রে বাবা? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো আমার কথা? ইনটু কি হবে, 1 এর ডেরিভেটিভ মানে এটা ডেরিভেটিভ প্লাস এদের ডেরিভেটিভ করলে একটা 2 থাকবে রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস 1, আর উপরে একটা 2x থাকবে, 2 ক্যান্সেল। তাহলে দিস ইকুয়ালস টু এক্স প্লাস রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এটা লিখলে কি হবে, রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, আর নিচের দিকে রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস 1, রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে এই টার্ম আর এই টার্ম কেটে যাবে, কেটে গিয়ে থাকছে রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস 1, বা তুমি বলতে পারো রুট আন্ডার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে ইনডাইরেক্টলি আমি বলতে চাইছি যে সাইন ইনভার্স এক্স তাদের যদি আমি ডেরিভেটিভ করতাম তাহলে হতো 1/রুট আন্ডার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হতো। আমি বলছি হাইপারবোলিক ফাংশনে তার ডেরিভেটিভটার ক্ষেত্রে প্লাস হবে, হাইপারবোলিক ফাংশনের ডেরিভেটিভের ক্ষেত্রে ফর্মুলাটা শুধু প্লাস হবে, বাই সেইটুকু। বোঝা গেছে? বোঝা গেছে? মানে এমনি সাইন ফাংশনের ডেরিভেটিভ করলে এমন, তাহলে আমরা আরেকটা জিনিস বলছি, যখনই হাইপারবোলিক দেবো তখন শুধু এখানে প্লাস হবে, আর কোনো পার্থক্য নেই। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ না না? মানে কি করে এই ফর্মুলা আসলো সেটাও দরকার নেই, যেটা দরকার ছিল যে সাইন হাইপারবোলিকের সঙ্গে লগারিদমিকের এই সম্পর্ক, বা তারপরে তুমি কনক্লুশন টানলে এমনটি পেয়ে যাবে। শুধু এটাকেই শুধু একটু অ্যাজ এ রেজাল্ট হিসাবে ট্রিট করো, তাহলে তোমরা এই অঙ্কটা এক্ষুনি পেরে যাবে। এই রেজাল্টটাকে ট্রিট করো, করলেই প্রবলেমটা পেরে যাবে। কোন প্রবলেম আমরা চাইছি এবার? আমরা যেটা চাইছি y সমান সমান সাইন হাইপারবোলিক ইনভার্স এক্স তার স্কোয়ার, তাহলে এর ডেরিভেটিভটা কত হবে? আর লাস্টে বলেছে অবটেইন yn ফর x ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু 0 তে yn এর মান কত হবে সেটাও বের করো। তো আমি অঙ্কটাকে শুরু করি। y সমান সমান সাইন হাইপারবোলিক ইনভার্স এক্স তার স্কোয়ার, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, y1 সমান সমান 2 সাইন হাইপারবোলিক ইনভার্স এক্স ইন্টু ডেরিভেটিভ অফ ddx অফ সাইন হাইপারবোলিক ইনভার্স এক্স। ইয়েস, তার মানে এখানে পাচ্ছ 2 সাইন হাইপারবোলিক ইনভার্স এক্স, আর এটা সমান সমান 1/রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস 1। গুণ করে দাও এদেরকে, রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু y1, আর ওইদিকে লিখছো তুমি 2 ইন্টু সাইন হাইপারবোলিক ইনভার্স এক্স, তারপরে স্কোয়ারিং করে দাও, স্কোয়ারিং বোথ সাইড মানে উভয় দিকে বর্গ করে পাই, স্কোয়ার করলে পাবে এক্স স্কোয়ার প্লাস 1, তার সঙ্গে তুমি y1 স্কোয়ার সমান সমান 4 ইন্টু সাইন হাইপারবোলিক ইনভার্স এক্স তার স্কোয়ার, কিন্তু এটাই 4 ইন্টু এটা তাহলে y1 হবে। তুমি বলছো কেন? কারণ আমার y এর মানটা তো এমন স্কোয়ার ছিল, তাহলে 4 ইন্টু y1। এবার এদেরকে আরেকবার ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স এগেইন, তাহলে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? এদের ডেরিভেটিভ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 এটা থাকলো যা থাকার, একে ডেরিভেটিভ তাহলে 2y1, আর y1কে আরেকবার ডেরিভেটিভ মানে y2 প্লাস, এবার এটা ডেরিভেটিভ মানে 2x, আর y1 এর যেমন ছিল তেমন থাকলো, এইদিকে কি থাকবে 4 ইন্টু y1। আমরা দেখতে পাচ্ছি একটা y1 কিন্তু বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1
তারপরে তুমি পাচ্ছ y2, 2ও ক্যান্সেল করে দাও, 2ও ক্যান্সেল করে দাও, তাহলে এটা শুধু x, ইয়েস অর নো, না একটা y1ও আছে, আর ওইদিকে 2 ক্যান্সেল করলে শুধু 2। ঠিক আছে রে বাবা, ইয়েস অর নো? এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর প্রবলেম আছে? আর প্রবলেম আছে? যে আমাকে বললে যে স্যার এই অঙ্কটা হয়নি অ্যাসাইনমেন্টের, এই অঙ্কটা হয়নি, তাদেরকে বলি যে আমরা ওই সেম প্রবলেম ই টু দি পাওয়ারকে ডেরিভেটিভ করবে, ট্যান ইনভার্সে 1 আসবে, বোথ সাইড গুণ করে দেবে, একই রকম প্রবলেম, সেম টু সেম প্রবলেম, এটা পেরে যাওয়া উচিত। যেই এমনটি পেলাম, এবার বলতে রে বাবা আমার ডেরিভেটিভটা কত অর্ডার পর্যন্ত করতে বলেছে? আমি বলছি এখানে n+2 করতে বলেছে, তার মানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি nth অর্ডার পর্যন্ত আছে, 2 অর্ডার পর্যন্ত আছে, তাহলে nth অর্ডার করলেই হবে। তাহলে ইউজিং লিবনিজ রুল differentiating both side up to nth order we have up to nth order differentiate করছো মানে যেন এদেরকে প্রথমে ডেরিভেটিভ করছো n বার, কোন টার্মকে x² + 1, তার সঙ্গে y2 কে প্লাস n বার ডেরিভেটিভ করছো x × y1, আর লাস্ট হচ্ছে n বার ডেরিভেটিভ করছো 2 কে, সেটা থাকবে না 0। যারা প্রথম ক্লাসটা দেখেছো তারাও বুঝতে পারছো। আমি চাইছিলাম যে এই চ্যাপ্টারটা অ্যাটলিস্ট বোঝো, ভ্যারাইটিস প্রবলেমগুলো করছি কেন, প্রথম দিকে কনফিডেন্সটা বিল্ড আপ করতে পারলে আমরা যখন জিওমেট্রি করব, আমাদের কনসেপচুয়াল অনেক টপিকস আছে, মানে কোনো কিছুই না বুঝে আমি তোমাদের মুখস্থ করতে দেব না। অনেকে বলবে স্যার আমাকে মুখস্থ করতে বলেছি, কত কি মনে রাখবো, আমি পারবে না। মুখস্থ করে অন্য কিছু হতে পারে, কিন্তু ম্যাথমেটিক্স হবে না। ম্যাথমেটিক্সটা এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা বিছানায় ঘুমিয়ে শুয়ে বইটা নিয়ে মুখস্থ করছো ওরকম করে হবে না, কষতে হবে, বুঝে বুঝে করতে হবে। একটুও যদি না বুঝতে পারো তাহলে প্রবলেম আছে। কেউ যদি বলে যে স্যার অঙ্কগুলো করছি, ভুল হচ্ছে, কাটছি, আবার সংশোধন করার চেষ্টা করছি, আমি তার মানে শিখছো। ভুল হবে সেই ভেবে আমি অঙ্কই স্যার করছি না, আপনি যখন করে দেবেন তারপর টুকে নেব, তাহলে তুমি শিখবেন। ভুল হবে মানে ভুল রাস্তাটাও শিখলে, আবার ঠিক রাস্তাটাও শিখলে, তবেই না পরীক্ষার হলে যদি বাই চান্স যদি অন্য ট্র্যাকে চলে যাও, তখন বলছো ওহো এটা তো আমার ভুল রাস্তা দিয়ে যাচ্ছে, যেহেতু তুমি ওটা শিখে রেখেছো, ভুলটাও শিখেছো ঠিকটাও শিখেছো, তারপরে তুমি সেম ট্র্যাকে আসবে। এমনিতে আমাদের দেখবে পরীক্ষার সময় সবাই বলে যে প্রথম কোশ্চিনটা এমন অ্যান্সার করবে যেন পেরে যাও, কারণ ফার্স্ট কোশ্চিন অ্যান্সার যদি ভুল হয় ওটাই বারবার অ্যান্সার করতে চাইবে। অনেকে আবার কি না ইগোতে নিয়ে নেয়, মানে প্রথম কোশ্চিন হচ্ছে না আমি এটা মিলিয়েই ছাড়বো, দিয়ে মা কি এসে বলছে মা আমি একটা অঙ্ক করেছি, আর কটা করেছি, বলছে একটাই করেছি, বলে কেন, মিল ছিল না, ওটা ইগোতে নিয়েছিলাম আর ওটাই চেষ্টা করে ওই অঙ্কটা মিলিয়ে এসছে। আমি কি লাভ, 75-এর মধ্যে 5 নম্বর অ্যান্সার করে কি লাভ? তাহলে এখানে ইগো কারোর সঙ্গে নয়। তোমার কোনো একটা অঙ্ক যদি না হয় তাহলে সঙ্গে সঙ্গে ওটা ছেড়ে দাও, দিয়ে পরের অঙ্কটা চেষ্টা করো। মানে 3-4টে প্রবলেম যখন করে নেবে তখন দেখবে আননোন কোশ্চেনগুলো নামতে শুরু করেছে, কিন্তু ফার্স্ট কোশ্চেন যদি আটকে যায় তাহলে ঘাবড়ে যায়, মানে ব্রেনে এমন ঘাবড়ে গেছো আর নামাতে পারছো না, হতে পারে, কিন্তু সব ধরনের পসিবিলিটি আছে। আমরা কিন্তু এখন ক্যালকুলাস টাইপের টপিকসগুলো করছি, ভালো লাগছে, কিন্তু পরের দিকে আমাদের ভেবে অ্যান্সার করতে হবে, এরকমও কিছু টপিকস আছে যে সেটা আমার নর্মাল নিয়মে হবে না, বা হুবহু কমন আসবে না। এইখানে তোমাদের হুবহু কমন আসবে, প্রথম দুটো সেমিস্টার সত্যি বলছি একদম হুবহু কমন আসবে, বাইরে আসার চান্স নেই। তার একটা কারণও আছে, কারণটা হচ্ছে সবই তো করে দিচ্ছে। তুই বলতে পারো স্যার কোনো অঙ্কই তো বাদ দিচ্ছেন না, তো কমন আসবে না কেন? সেটাও ঠিক, সেটাও ঠিক, কিন্তু বইয়ের বাইরের প্রশ্ন যদি আসে সেটা সেমিস্টার 3 থেকে শুরু হবে, যেটা বইয়ের বাইরের কোশ্চিনও আসবে, মানে একদম পারফেক্ট কমন পাবে তা নয়, একটু ঘোরানো থাকবে। ঠিক আছে, আস্তে আস্তে করে আমি কিন্তু ভয় দেখাচ্ছি না। কেউ আবার বলছে স্যার কেন ভয় দেখাচ্ছেন, আমি তো
মানসিকতা নিয়েছিলাম যে অঙ্কটা নিয়েই কেরিয়ার তৈরি করব, আমার তো মনে হচ্ছে এবার ছেড়ে দিতে হবে সাবজেক্ট। ভয় দেখানোর কিছু নেই, এই সাবজেক্টে এরকমই। এই সাবজেক্ট যার একবার ভালো লাগতে শুরু করেছে, অর্থাৎ তাকে কেউ আটকাতে পারবে না। আর আমি একটা জিনিস কিন্তু খেয়াল করেছি প্রথম দিকের সেমিস্টারগুলোতে, আমার অভিজ্ঞতা থেকে বলছি, মেয়েরা খুব ভালো রেজাল্ট করে। আমি জানি না তাদের কনসেন্ট্রেশনটা বেশি, না তারা একটু লেবোরিয়াস টাইপের, না তারা ইন্টেলিজেন্ট, সেটাও জানি না, আমি জানি না কী কারণে হয়, কিন্তু মেয়েরা খুব ভালো রেজাল্ট করে। মেয়েরাই খুব তাড়াতাড়ি আইআইটিগুলোতে চান্স পায়, মেয়েরাই খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হয়ে যায়। আমার কেন যেন মনে হচ্ছে, আমি এতদিন ধরে পড়াচ্ছি তো, তো দেখি যে ওরা খুব সুন্দর রেজাল্ট করে, দারুণ দারুণ। আমার কাছে বিগত দিনগুলোতেও বলে দিচ্ছি, মেয়েরাই হায়েস্ট নাম্বার পাচ্ছে। তারপরে ছেলেরা পায় না তা না, ছেলেরাও পাচ্ছে, কিন্তু মেয়েরা হাইস্ট নাম্বারটা পেয়ে যাচ্ছে। ওরা মানে এত লেবোরিয়াস টাইপের অনেকে আছে, খুব ইন্টেলিজেন্ট টাইপের অনেকে আছে। এবারই তো হাইস্ট নাম্বার একটা মেয়ে পেয়েছে সেমিস্টার 6-এ। তোমাদের যে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে দেখেছো, তোমাদের পরীক্ষা নেওয়া হয়নি, যাই হোক, পরীক্ষা নেব কি করে, এইটুকু তো পড়ানো হয়েছে। আজকেও আমি একটা পরীক্ষা নিলাম সেমিস্টার 2-এর, দেখলাম যে মেয়েরা 3-4 জন মেয়ে হাইস্ট নাম্বার পেয়েছে। 75-এর মধ্যে একজন 65 পেয়েছে, তারপরে 63 পেয়েছে, বেশ কজন এরকম পর নাম্বার পাচ্ছে। যাই হোক, চলো। আচ্ছা, এটা কোনো সমস্যা আছে? কোনটাকে প্রোডাক্ট কি ধরছো, কোনটাকে, এটা ইউ ধরছো, এটা ভি ধরছো? অর্থাৎ এদেরকে ইনিশিয়ালি কি হবে, NC0, একে একবারও ডেরিভেটিভ নয়, তাহলে x² + 1, এদেরকে n বার ডেরিভেটিভ আছে, দুবার ডেরিভেটিভ, কত হবে? n+2। ওকে, দেন NC1 এটাকে একবার ডেরিভেটিভ 2x প্লাস কত রে বাবা, yn প্লাস প্লাস প্লাসটা হবে না। প্লাস হবে না, সরি, প্লাস, তারপরে NC2, তারপরে আরেকবার ডেরিভেটিভ 2, আর yn, আর কিছু থাকবে না, প্লাস। প্যাটার্ন কিন্তু একই। এবার এটা মানে NC0 x ইন্টু yn+1 প্লাস NC1 1 ইন্টু yn, আর কিছু থাকবে, আমি না। আর লাস্টে ওই দিকটা 0, কেন? 2 এর তো একবার ডেরিভেটিভ করলে 0, n পর্যন্ত যাবেই না। দিস ইমপ্লাই n ইন্টু না, n তো থাকবেই না এখানে, 0 ইন্টু, তাহলে পাচ্ছ x² + 1 yn+2 প্লাস NC1 করে দিস ওয়ান মানে n, তাহলে 2xn yn+1 প্লাস, এখান থেকে আমি পাচ্ছি n ইন্টু এখান n-1, আর নিচে 2 কেটে যাবে, কেটে গিয়ে শুধু yn, লাস্টে পাচ্ছ এখানে yn+1, আর লাস্টে হচ্ছে n ইন্টু yn সমান সমান 0। ফাইনালি কি পাচ্ছি, x² + 1 yn+2 প্লাস, এই দুটো টার্ম থেকে আমরা পাচ্ছি 2n+1, তার সঙ্গে x yn+1, আর এই দুটো টার্ম থেকে একটা n কেটে যাবে, তাই না? n² yn = 0। বোঝা গেছে কি? ইয়েস অর নো? তাহলে হাইপারবোলিক ফাংশন আছে বলে অ্যান্সার মেলাতে পারবো না তা নয়, কিন্তু হাইপারবোলিক ফাংশন আছে, অ্যান্সার দিব্যি মিলে গেছে। ক্লিয়ার রে বাবা? কারো কোনো কোয়েরি আছে, কোনো সমস্যা আছে? একদম ঠিক আছে কিনা, ইয়েস অর নো? আর দুটো প্রবলেম করে দিলেই হয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এর একটা লাস্ট পার্ট আছে, লাস্ট পার্টটা কি? Find yn for x = 0.
তাহলে yn at x equals to 0 বের করতে বলছে লাস্ট পার্টে বলছে obtain yn for x equals to 0। তাহলে at x equals to 0 we have কি পাবো x equals to 0 তে, তাহলে yn প্লাস 2 0 বসাবো এখানে, এটা তো পুরো 0, তাহলে n স্কোয়ার yn 0 বসাবো, this equals to 0, yes or no? তার মানে তুমি কি পাচ্ছ, y of n plus 2 0, this equals to minus n স্কোয়ার yn 0, হ্যাঁ না? সবাই বুঝতে পেরেছো আমার কথা? এবার আমরা কি চাইছি yn 0 তে, তাহলে আমরা নিশ্চয়ই রিপ্লেস করব, রিপ্লেসিং n বা n প্লাস 2 যেখানে দেখতে পাচ্ছ সেটার জায়গায় আমি n বসাচ্ছি, এটা বলা আর n বাই n মাইনাস 2 একই কথা। উই হ্যাভ কি পাওয়া যাবে, y n 0 this equals to minus n minus 2 স্কোয়ার y n minus 2 0। তোমরা কি আমার কথা বুঝতে পারছো, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এবার কি করতে বলছো বলো, ইন্ডাকশন না ডিডাকশন? ডিডাকশন করি, তাহলে এরপরে পরপর টার্মগুলো পেয়ে যাবো, ইয়েস অর নো? তাহলে ডিডাকশন করি, ডিডাকশনটা কি শোনো, মাইনাস n মাইনাস 2 তার স্কোয়ার, তো তারপরের টার্মটাতে কি হবে, আরো একবার কমবে, তাহলে আরো একটা মাইনাস আসছে, মাইনাস অফ n মাইনাস 4 দুই দুই করে কমে তার স্কোয়ার y n মাইনাস 4 0, হ্যাঁ না? ক্লিয়ার কিনা, ইয়েস অর নো? তার মানে তুমি কি পেয়েছো, -1 এর স্কোয়ার n মাইনাস 2 স্কোয়ার n মাইনাস 4 তার স্কোয়ার y n মাইনাস 4 0। এবার বলো কি হবে, ডিডাকশনটা কি হবে, এবার 6 হবে, -6। তার মানে তারপরে লাইনে -1 টু দি পাওয়ার কিউব n মাইনাস 2 তার স্কোয়ার n মাইনাস 4 তার স্কোয়ার n মাইনাস 6 তার স্কোয়ার y অফ n মাইনাস 6 0, ইয়েস অর নো? ক্লিয়ার কিনা? এইভাবে যেতে যেতে, মন দিয়ে বোঝো, এইভাবে যেতে যেতে আমরা কি কি পেতে পারি সেটা খেয়াল করো। আমি যখন এটা পরপর যাব তাহলে দুটো সিচুয়েশন আসতে পারে, ইফ n ইজ ইভেন, n যদি জোড় সংখ্যা হয়, ইভেন যদি হয় তাহলে কি হবে, n যদি ইভেন হয় তাহলে কি হবে, ইভেন মানে y ইভেন মানে দুই দুই করে কমবে, তাহলে এখানে লাস্টে 2 4 করে এরকম করে আসবে, তাহলে n যদি ইভেন হয় তাহলে দেন yn 0 সমান সমান, বলো তো রে বাবা, যখন দুটো টার্ম থাকছে মানে 2 4 এরকম দুটো টার্ম থাকছে, তখন হচ্ছে তোমার 2, তিনটে টার্ম থাকলে পাওয়ার হচ্ছে 3, তাহলে -1 টু দি পাওয়ার কিছু তো একটা হবে, কিন্তু এখানে হবে n মাইনাস 2 তার স্কোয়ার n মাইনাস 4 তার স্কোয়ার করে চলতে একটা সময় তাহলে নিশ্চয়ই এখানে তাহলে কোনো একটা জায়গায় শুধুমাত্র 4 এর স্কোয়ার হবে, তারপরে 2 এর স্কোয়ার হবে, তারপরে y 2 0 হবে। আমি কি বোঝাতে পেরেছি, বুঝতে পারছো, ইয়েস অর নো? তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো, ইয়েস অর নো? স্যার লাস্টের টার্মগুলো থেকে ইনটা কোথায় গেল একবার বলুন। লাস্টের টার্মে n কোথায় গেল বলতে, আমি এর পরের দেখো এখানে একটা টার্ম আছে, সেই টার্মটা হচ্ছে দিস ওয়ান, ইয়েস, ডটের উপর লিখছি তো, তাহলে তারপরের টার্মটাতে কি থাকবে, n মাইনাস 8 n মাইনাস 9, তাহলে দুই দুই করে কমছে, তাহলে কোনো না কোনো সময় তাহলে এরকম একটা টার্ম আসবে। চলো লাস্ট লাইনটাতে n মাইনাস 4 আসবে একটা লাস্ট লাইনে, তার হোল স্কোয়ার, ইয়েস অর নো? বুঝতে পেরেছি। এবার এই টার্মটা কেটে যাবে, হ্যাঁ বুঝতে পেরেছি। তারপরে লাইনে n মাইনাস 2 তার স্কোয়ার আর একটা টার্ম আসবে, তখন এটা কেটে যাবে,
বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে স্যার। ওকে, সবাই বুঝতে পারছো কি? হ্যাঁ না না? কিন্তু একটা প্রশ্ন আছে রে বাবা, সেটা হচ্ছে -1 কত নেব? এটা কটা টার্ম আছে টোটাল? কতগুলো টার্ম আছে টোটাল? কতগুলো টার্ম আছে কি করে বলবো? এখানে কতগুলো টার্ম কমছে? এন ছিল আমার ইভেন, এন ছিল ইভেন, 2 2 করে কমছে, 2 2 করে কমছে। তার কটা টার্ম কমছে কি করে বলবো? আচ্ছা ধরো কথা কথা বললাম যে এটা টোটাল টার্ম হচ্ছে এন থেকে শুরু করো, তাহলে এন থেকে শুরু করে এন, n-1, n-2, এইভাবে করে ধরো 1 পর্যন্ত আছে। তাহলে টোটাল কতগুলো টার্ম আছে? টোটাল কতগুলো টার্ম আছে তাড়াতাড়ি বলো। বলবে তো? কেউ কিছু বলতে হচ্ছে এনটা এনটা। তাহলে তার আমি কোন কোন টার্মগুলো বাদ দিচ্ছি? আমি এন সংখ্যক টার্ম এখানে আছে, তাহলে আমি এই টার্মটা বাদ দিচ্ছি, এমনকি তারপরে 2 টার্মটা বাদ দিচ্ছি। তাহলে কতগুলো টার্ম থাকবে এখানে? টোটাল কতগুলো টার্ম থাকবে? n/2টা। ইয়েস অর নো? n/2 ঠিক বলছি? তার মধ্যে এই টার্মটা বাদ যাবে, তাহলে n/2 -1, তাহলে এটা n/2 -1 হবে। মনে হয় কেউ বুঝতে পারলো না। পেরেছো? আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ না না? স্যার আরেকবার বলুন। না স্যার বুঝতে পারলাম না। আমার প্রশ্ন হচ্ছে টোটাল টার্ম কতগুলো আছে? টোটাল টার্ম আছে, টোটাল টার্ম আছে n-2 দিয়ে শুরু। সব টার্মগুলোকে যদি নিয়ে নিতাম, সব টার্মগুলোকে যদি নিয়ে নিতাম, n-2 দিয়ে শুরু, n-2 দিয়ে শুরু, তারপরে n-2 এর পরে n-3, n-4 করে সমস্ত টার্ম যদি নিতাম 2 × 1, তাহলে কতগুলো টার্ম থাকতো? সমস্ত টার্ম যদি নিতাম তাহলে কতগুলো টার্ম থাকতো এখানে? 1 2 3 করে n-2, তাহলে n-2 সংখ্যক টার্ম থাকতো। ইয়েস অর নো? হ্যাঁ না না? হ্যাঁ স্যার। প্রত্যেকটাতে একটা করে মাইনাস আসছে, প্রত্যেকটা টার্মে একটা করে মাইনাস, কারণ মাইনাস তার প্রথম থেকেই ছিল। তাহলে একটা টার্ম মানেই মাইনাস, আরেকটা টার্ম মাইনাস। তাহলে এতগুলো টার্ম আছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে এর মাঝখানে n-3 বাদ, n-5 বাদ, অর্থাৎ অর্ধেক টার্ম বাদ। অর্ধেক টার্ম বাদ মানে কি? 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ করলে কত হবে? n/2 - 2/2 কত হলো? n/2 - 1। বুঝলে? বলো এখনো বোঝা যায়নি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার তুমি বলবে যে স্যার এটা সম্ভব নাকি? আমি বলছি হ্যাঁ সম্ভব। কারণ আমি তো বলেছি যে n এর মানটা ইভেন, তো n এর মান ইভেন, ইভেনকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কোয়ান্টিটিটা পাওয়া গেল, তার সঙ্গে -1। 2 দিয়ে ভাগ করে কোয়ান্টিটি পেলে তার সঙ্গে -1। বুঝলে রে বাবা? বুঝলে? ইয়েস অর নো? ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ না না? ধরে নাও আমি তোমাকে এবার বলছি মাইনাস কত আসবে। মনে করো n এর মানটা আমি 4 নিলাম, n এর মান 4, 4 নিলে ম্যাক্সিমাম কত আসবে? তাহলে 2 পর্যন্ত আসবে। তাহলে 4 মানে 4/2 -1, 4 নিয়েছো মানে কি 4/2 -1, তাহলে 1। তার মানে এটা হবে -1^1, তার জন্য তো -1 আসছে। তাহলে তারপরেটাতে হবে -1^2, 6 নিলে এটা, 6 নিলে এই টার্মটা। সব বোঝা উচিত, আমি জানি না বুঝতে পেরেছো কিনা, আমি ক্লিয়ার করতে পেরেছি? ইয়েস অর নো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ না না? এবার নাও
y20 কত হবে? y20 কত হবে কেউ একজন? y2 কই? y2 কোথায়? দিস ওয়ান। তাহলে y20 কত হবে কেউ একজন বলো? y20 এর মান হচ্ছে 2। y20 এর মান হচ্ছে 2। তাহলে নাও y20 সমান সমান 2 ফ্রম, যদি ওটাকে নাম্বারিং কিছু করতাম তাহলে ফ্রম 1 বলতাম। নাম্বারিং করেছি কিনা আমি দেখে নিচ্ছি। y20 মানে দিস, তাহলে এটাকে যদি তুমি নাম্বারিং করো তাহলে ফ্রম 1, বুঝলে? কেন? কারণ এক্স এর জায়গায় 0 বসাও, তাহলে y2 এটা 0, তাহলে y20 মানে 2। তাহলে y20 এর মান যেহেতু 2, y20 এর মান যেহেতু 2, তাহলে দেয়ারফর yn0 এর মান কি হবে? -1 টু দি পাওয়ার n/2 -1, -1 টু দি পাওয়ার n/2 -1। এবার এক কাজ করো, এইগুলোকে আগে লেখো, চাইলে লিখতে পারো। তাহলে 2 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার করে n-4 স্কোয়ার, ও তারপরে তো আবার একটা 2 আছে, তাহলে 2 ইন্টু, উল্টোটাও লিখতে পারো, নো প্রবলেম। যেহেতু অ্যান্সার বের করতে বলিনি, আমি জানি না কি হয়েছে, দেখে নিচ্ছি অ্যান্সার কি আছে। 4 স্কোয়ার 2 স্কোয়ার ইন্টু 2। কখন এটা হবে? যখন n ইজ ইভেন, তখন এটা। এবার চলে আসবে n এর মান অড হলে কি হবে। কঠিন লাগছে না লাস্ট পার্টগুলো, নাকি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না কঠিন লাগছে? স্যার বোঝা যাচ্ছে, কিন্তু এই অড ইভেনের পার্টটা একটু কমপ্লেক্স হবে একটু। আচ্ছা, ইফ n ইজ অড, n যদি অড হয় তাহলে দেন yn0 সমান সমান কত? n যদি অড হয়, n যদি অড হয় তাহলে রেকারেন্স রিলেশনটাতে আসো। এটা n যদি অড হয় তাহলে এটা কমবে, কমতে 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 লাস্টে গিয়ে কোথায় ঠেকবে? 1-এ গিয়ে ঠেকবে। ইয়েস অর নো? আর তো কোনো জায়গা নেই, তাহলে লাস্টে গিয়ে 1-এ গিয়ে ঠেকবে। তাহলে n যদি অড হয় তাহলে সেই টার্মটাতে আমার কি থাকবে? মাইনাস n যদি অড হয় তাহলে এই টার্মটার কথা বলছি। তাহলে -1 টু দি পাওয়ার কিছু একটা লিখবো, সেটা আসছি। তাহলে n-2, তারপরে n-4, n-2 স্কোয়ার, n-4 স্কোয়ার করে করে দেখবে একটা সময় তাহলে নিশ্চয়ই এটা n তো অড, তাহলে 3 স্কোয়ার থাকবে, 2 2 করে কমছে বলে, তারপরে 1 স্কোয়ার থাকবে, তারপরে y10 হবে। n যেহেতু অড তার জন্য এমন আসবে। বুঝতে পেরেছো কি বলছি? এই লাইনটা বোঝা গেছে? হ্যাঁ না না? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? ইয়েস অর নো? না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে। yn এর মান বের করতে বলছি 11। 11 এর অ্যান্সার কি আছে একটু খালি দেখে নিচ্ছি, দাঁড়াও। অ্যান্সার তো থাকা উচিত। এই দেখো 11 এর অ্যান্সারটা দেখছো? শুরুটাতে দেখেছো 2 2 হয়েছে একটা, তারপর 2 স্কোয়ার। দেখতে পাচ্ছ কথাটা? বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ স্যার। 2 তারপর 2 স্কোয়ার, তারপর 4 স্কোয়ার, তারপর করে যাচ্ছে। তুমি বলবে যে স্যার এখানে কেন n-1 আছে, এটা বলছো তো? হ্যাঁ, ওটাই বলতে যাচ্ছিলাম। ওটা বলতে যাচ্ছ। তার উত্তর হচ্ছে যে আমি এখানে 2n নিয়েছি, অর্থাৎ যদি 2n নিতাম, 2n যদি নিতাম তাহলে -1 টু দি পাওয়ার n/2 -1 ছিল,
তো n এর জায়গায় কত নিয়েছো? 2n। হ্যাঁ এক জায়গায় 2n বসালেই তো হয়ে যাবে, 2 কেটে যাবে। পরিষ্কার? পরিষ্কার? স্যার আমি ওটা n নিয়েও করতে পারি তো, যেমন আপনি করিয়েছেন? যেমন আমি মানে আপনি যেমন করিয়েছেন ওই n/2 -1, হুম সেভাবে হবে তো? এই উত্তরের মতন করেই করতে হবে, ওরকম ব্যাপার আছে? না, ওরকম কোনো ব্যাপার না, যেটা আমি লিখেছি ঠিকই আছে, নো প্রবলেম। এটা ঠিক আছে, নো প্রবলেম। এটা ঠিক আছে, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। হলো তো? আচ্ছা, এবার এইখানে কত হবে? যখন অড লিখবে তাহলে কতগুলো টার্ম আছে বলো তো? অড যদি হয় তাহলে অড টার্মের ক্ষেত্রে আবার সমস্যাটা কি হবে সেটা বলি। টোটাল টার্ম কতগুলো আছে? 2 থেকে শুরু দিয়ে লাস্টে 1 3 এরকম করে চলছে। তাহলে এটা কিন্তু হয়ে যাবে n-2/2, n-2/2। অড তো, n তো অড, তাহলে এটা মানে n-1/2 এতগুলো টার্ম থাকবে। ঠিক আছে? কি করলে আবার কি জানি। দাঁড়া দাঁড়া, আমি ক্রস করছি, চলো দেখাচ্ছে এবার, দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এবার একটা প্রশ্ন আছে, y10 কত হবে? y10 চলে আসো, y10, y1 মানে এটা সাইন হাইপারবোলিক ইনভার্স 0। সাইন হাইপারবোলিক ইনভার্স 0 কত হবে? সাইন ইনভার্স 0 কত হয়? 0 হয়। সাইন ইনভার্স 0-তে 0, 0 তো হয়। 0 হয়। এবার সাইন হাইপারবোলিক ইনভার্স 0ই হবে, কেন? পার্থক্য তো শুধু i এর, সমান শুধু i এর পার্থক্য। তাহলে y1 0 যদি বসাও তাহলে এটা 0 হওয়ার জন্য এটা 0ই হবে। অর্থাৎ ফাইনালি আমরা কি বলতে পারবো? বাট y1 0 সমান সমান 0। তাহলে দেয়ারফর yn সমান সমান 0 কত হবে? এই পুরো টার্মটা তাহলে 0 হবে। কখন? যখন nটা অড। তাহলে আলটিমেট কনক্লুশনে কি থাকলো? দাস বলে কনক্লুশন হলো yn 0, এদের মান হবে 0 যখন n হচ্ছে অড, আর -1 টু দি পাওয়ার n/2 -1, n-2 তার স্কোয়ার, n-4 স্কোয়ার, 4 স্কোয়ার, 2 স্কোয়ার ইন্টু 2। এটা হচ্ছে অ্যান্সার। না, এটা কখন? যখন n এর মানটা ইভেন। তুমি বলতে পারো যে স্যার অ্যান্সারে না কেমন লেখা আছে, দেখো এটা লেখা আছে, তার কারণ হচ্ছে 2n+1 মানে অডে 0 হবে, আর 2n এ এটা লেখা আছে, এটা এটা একই জিনিস রে বাবা, এই দুটো একই জিনিস। এটা কি করেছে না তো, 2 কমন নিয়ে নিয়েছে। 2 কমন নিলে ফ্যাক্টরিয়াল n এর স্কোয়ার, ফ্যাক্টরিয়াল n-1 স্কোয়ার। 2 কমন নেওয়াটা বুঝতে পারছো কি? বলবো এই লাইন থেকে এটা বলবো, 2 কমন নাও, তাহলে প্রত্যেকটা থেকে একটা 2 কমন আসবে, তাহলে 2 স্কোয়ার কমন আসবে, 2 স্কোয়ার মানে 2n কমন আসবে, বা 2 টু দি পাওয়ার 2n-2 কমন আসবে। হলো? আর এইদিকে কি থাকবে? 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার করে n-1 তার স্কোয়ার। কিন্তু এই টোটাল টার্মটাকে আমি লিখতে পারি n-1 ফ্যাক্টরিয়াল তার স্কোয়ার, আর এই দুটো মিলে 2 টু দি পাওয়ার 2n-1 তার -1 টু দি পাওয়ার n-1। সো এটা এটা একই জিনিস, এই দুটোকে আলাদা করে আর কিছু বলো না। কোন অঙ্কগুলোতে এরকম হচ্ছে? দেখো ইভেন অডের কনসেপ্ট হচ্ছে দিছো। তাহলে ইভেন অডের কনসেপ্টে এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রবলেম, এইগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। এগুলো পরীক্ষায় আসলে তোমরা নামাতে পারবে, এইটুকু আমার বিশ্বাস আছে। খুব জটিল যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেকেন্ড পার্টটা চাইবে না, প্রথম পার্টটাই চাইবে। কিন্তু সেকেন্ড পার্টটা যদি বাই চান্স চায় তখন কি নামাতে পারবো না? সেই জন্য এই অঙ্কগুলো। ক্লিয়ার? কারো কোনো কোয়েরি আছে? কারো কোনো ডাউট আছে? এনি কোয়েরি, এনি ডাউট, উইদাউট হেজিটেশন বলে ফেলো। পরের ওখানে ওই জিনিসটা বলেন স্যার, -1 টু দি পাওয়ার। yn এর এই টার্মটা কত হবে, তাই তো? এটা হলো টোটাল টার্ম কতগুলো আছে, n-2 থেকে শুরু। তাহলে n-2 থেকে শুরু, প্রত্যেকটা টার্মে তাই আসছে।
তাহলে আমি n-2 n-4, আমি তোমাকে একটা নর্মাল উদাহরণ দিয়েও বোঝাতে পারি, জানো তো। ধরো সাপোজ আমি n এর মানটা আমি নিলাম, মনে করো n তো অড বলছো, তাহলে 5 নিলাম। অড বলছি মানে 5 নিলাম ধরো। তাহলে n এর মান 5 নিলে কি গল্প আসছে আমি একটু তোমাদের বোঝাই। তাহলে 5 নিলে এখানে হবে 5 মাইনাস কত, 5 নিলে কত হবে বলো, 3 স্কোয়ার হবে, তারপরে 1 এর স্কোয়ার হবে, হবে তো, তারপরে y1 0 হবে। তাহলে কটা টার্ম আছে এখানে, দুটো টার্ম আছে। দুটো টার্ম মানে -1^2 হবে, দুটো টার্ম মানে প্লাস হবে, তার মানে -1/2 হবে। -1^2 কে লিখতে পারি -1^5 -1/2। দেখো দেখি বিশ্বাস হয়েছে কিনা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার। বিশ্বাস হলো তো। ধরে নাও 5 নেব না, ধরো আমি 7 বা 9 নিলাম, মনে করো 9। 9 যদি নেই রে বাবা, তাহলে 9 - 2 মানে 7 স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার, তারপরে 9 - 4 মানে 5 স্কোয়ার, তারপরে 3 স্কোয়ার, এরকম করে চলবে। তাহলে কটা টার্ম আছে, চারটে। চারটে টার্ম থাকলে -1^4 হবে, চারটে আসবে, তাহলে 4 হবে। 4 কে আমি লিখতে পারি কি 9 - 1/2। বিশ্বাস হয়েছে এবার। হ্যাঁ স্যার। আর উপরেরটা বলি তাহলে আরেকবার, উপরেরটা রেকারেন্স রিলেশন দিয়ে উপরেরটা বলি, এটা কেন, তাহলে এটার ক্ষেত্রে এনটা কি ইভেন, তাহলে 9 নেওয়া যাবে না, কি নিতে হবে 8 নিতে হবে। তাহলে 8 নাও, 8 নিলে, 8 নিলে শুরুটা কি হবে, যখনই তুমি 8 নিচ্ছ তাহলে শুরু কি হবে, 8 মানে 6 এর স্কোয়ার, তারপরে 4 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার। তাহলে কটা টার্ম আছে এখানে, তিনটে। তিনটে টার্ম আছে মানে -1^3 হবে। -1^3 কে কি আমি লিখতে পারি -1^8/2 -1 লিখতে পারি কি। 8 মানে কত, n, তাহলে n/2 -1। এবার ঠিক আছে, দেখো ক্লিয়ার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর কোনো ডাউট আছে। যখনই দেখবে যে এরকম ডিডাকশন মেথডে করছো, তার মানে তুমি কোনো একটা পার্টিকুলার ভ্যালু বসিয়ে দাও, তারপর করো। কিন্তু একটা জিনিস সমস্যা আছে, সেটা কি, তুমি মনে মনে ভাবলে যে এই অঙ্কটা করছো আর n এর মান 7 নিয়ে চেক করছো, হবে না। 7 নেওয়া যাবে না, কারণ ইভেন নিয়েছো। এই অঙ্কটাতে অড নিয়েছো আর তুমি এখানে n এর মান 8 নিয়ে চেক করছো, হবে না, কারণ অড নিয়েছো। ঠিক আছে, ইয়েস, ক্লিয়ার। এবার চলে আসো, আরো কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আমাকে একটু বলতে হবে। বিশেষ করে আমি লগারিদমিকের বেশ কিছু প্রবলেম আছে, সেটা কি বলছে দেখো। ধরো লেট y = x⁴n into log x, prove that yn, অর্থাৎ n এর তো ডেরিভেটিভ, সেটা সমান ফ্যাক্টরিয়াল n ইন্টু 1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/n প্লাস লগারিদমিক x। অর্থাৎ x⁴n ইন্টু লগ x আছে, বলছি এর নাকি n এ তো ওটা ডেরিভেটিভ করলে এমন দেখতে হবে, এটাই তোমাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। কিন্তু এটা ইম্পর্টেন্ট প্রবলেম, এই প্রবলেমটা পরীক্ষার সময় কিন্তু আসে, বাট এই প্রবলেমটা একদম স্পেশাল টেকনিক দিয়েই তোমাকে করতে হবে, অন্য কোনো টেকনিক করা যাবে না। স্পেশাল টেকনিক ইউজ করতে হবে, কিছু করার নেই।
প্রমাণটা দেখো, y এর মানটা বলে দেওয়া আছে given that y সমান সমান x টু দি পাওয়ার n ইন্টু লগারিদমিক x, y এর মানটা এমন বলে দেওয়া আছে। তাহলে y যদি এমন হয় তাহলে বলো দেখি আমাকে yn কত হবে, n বার ডেরিভেটিভ, হ্যাঁ না না, ইয়েস অর নো, হ্যাঁ স্যার। n বার ডেরিভেটিভ। তাহলে n বার ডেরিভেটিভ এদেরকে করতে গেলে কি করতে হবে, dn x টু দি পাওয়ার n ইন্টু লগ x, এটা লিখতে হবে। কিন্তু এই টার্মটাকে আমি ডাইরেক্ট n বার ডেরিভেটিভ করতে পারবো না। কেন পারবো না, কারণ n বার ডেরিভেটিভ করলে তো এটা প্রোডাক্টের ফর্ম আসবে, আর x টু দি পাওয়ার n কে যতবার ডেরিভেটিভ করে লগকে ডেরিভেটিভ করে খুব বাজে একটা এক্সপ্রেশন আসবে। তাহলে এদের কি করতে পারো, এটা প্রয়োজনে তুমি একবার ডেরিভেটিভটা আগে করে নিতে পারো। ঠিক বলছি রে বাবা? মানে কখনো কখনো এরকম এক্সপ্রেশন আমরা লিখতাম না যে d2 dx2 তারপর একটা টার্ম, তাদেরকে আমি লিখবো ddx অফ ddx করে দিস ওয়ান, এখানে ডটাই হচ্ছে আমার ddx। তোমার সুবিধার জন্য আমি ডি কে যে অপারেটর হিসেবে লেখা হয় সেটা আমি লিখে দিলাম, আর অপারেটর লিখতে গেলে 3টে টার্ম দিতে হয়, সেটা তোমার সুবিধার জন্য লিখে দিলাম। ক্লিয়ার? চলো তো দেখি এবার এর ডেরিভেটিভ করলে কি আসবে। এদেরকে ডেরিভেটিভ করলে, একবার ডেরিভেটিভ করলে যখন আমি x টু দি পাওয়ার n যেমন আছে থাকলো, লগের ডেরিভেটিভ করবে তাহলে 1/x প্লাস n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, আর লগারিদমিকটা ফিক্সড, আমি কি হ্যাঁ ঠিক আছে একদম। তার মানে আমি লিখতে পারি dn মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1 n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 log x, হ্যাঁ না না, ক্লিয়ার কি না? হ্যাঁ স্যার। তারপরে লাইনে আমরা এই দিকটাতে পাবো n মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা ডেরিভেটিভ। আর ওইদিকে আমি n ইন্টু dn মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1 লগারিদমিক x লিখতে পারি ওটাকে, ইয়েস অর নো? বলো তো বাবা, যদি আমরা ধরো কথা বললাম সরি, আর dn x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ করলে কত আসে, কে বলবে? বলবো, মানে এরকম করে লিখবো x টু দি পাওয়ার n y, তাহলে y1 কত, n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, y2 কত, y2 হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 2, y3 কত, n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 x টু দি পাওয়ার n মাইনাস 3। চলবে তো এরকম করে, ইয়েস অর নো? হ্যাঁ, এটা n বার করতে হবে। তাহলে n বার ডেরিভেটিভ করলে এটা আমাদের n মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল আসবে কিনা, ইয়েস অর নো? এটা আমার n মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল আসবে কিনা, হ্যাঁ না না, না বুঝতে পারলে জিজ্ঞাসা করো। স্যার আগে তো একটা n আছে। কোথায় n আছে? না না, এটা যদি হয় তাহলে এটা হবে ফ্যাক্টরিয়াল n। ওকে রে বাবা? তার মানে n থাকলে n কে ফ্যাক্টরিয়াল n মাইনাস 1 থাকলে n মাইনাস 1 কে n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। এবার ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি। সবাই সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? সোনালি কি হচ্ছে, মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছ, মাঝে মাঝে আসছো? সোনালি নেটওয়ার্ক ইস্যু? শামিম ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, মোনালিসা? হ্যাঁ স্যার, ওটা n ছিল তাই n ফ্যাক্টরিয়াল, আর এখানে n মাইনাস 1 আছে বলে n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, তাই তো? বুঝতে পারছো, বারবার করে রিপিটেডলি ডেরিভেটিভ হচ্ছে, একবার n মাইনাস 1, পরের বার n মাইনাস 2, তারপরে n মাইনাস 3 আসলো, আর x টু দি পাওয়ার 0 লাস্ট লাইনে আসবে। এক্স্যাক্টলি n বার ডেরিভেটিভ করলে x টু দি পাওয়ার 0 তো 1, সেই কারণে। ঠিক আছে? হ্যাঁ। এমডি নাহিদ আলম?
নতুন জয়েন করেছো মেবি, বুঝতে পারছো তো? নাহিদ, বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তো এটা একটা গেল। বলো তো রে বাবা, একটা মজার জিনিস শোনো, ওয়াইএন কে তুমি কি লেখো? ডিএন ওয়াই হলে ওয়াইএন, তার মানে ডিএন এক্স এন লগ এক্স, এই টার্মটা ওয়াইএন। তাহলে কি আমি কি এই টার্মটাকে লিখতে পারি কি? হ্যাঁ না না, না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে। এটাকে কি এইভাবে লিখতে পারি? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আরেকবার বলবো, এইদিকে থাকো। আমরা কি দেখেছি যে ওয়াইএন যখন এখানে এন থাকে, এখানে এন থাকে, তখন এটা ওয়াইএন। তাহলে এন মাইনাস ওয়ান থাকলে এন মাইনাস ওয়ান থাকলে ওয়াই এন মাইনাস ওয়ান। এইবার রেকারেন্স রিলেশনটা আমি পেয়ে গেছি। সো এবার আবার এর জায়গায় সেম টার্ম বসাবো, দিয়ে আলটিমেটলি অ্যান্সারটা আসবে। সেম টার্ম বসাবো, কিন্তু একটা অন্যরকম একটা টেকনিক ইউজ করছি। তাহলে দেওয়ার পর যদি আমি ওয়াইএন কে এন ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিতাম, তাহলে এটা এন মাইনাস ওয়ান তার ফ্যাক্টরিয়াল বাই এন ফ্যাক্টরিয়াল আসতো, আর ওখানে এন বাই এন ফ্যাক্টরিয়াল ওয়াই এন মাইনাস ওয়ান আসতো। ইয়েস অর নো? এমন টাইপের কিছু একটা আসবে এন ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করলে। পরের লাইনে আমি এই টার্মটাকে লিখতে পারি ওয়ান বাই এন। কেন? কারণ নিচেরটাকে লিখতে পারো এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল কেটে যাবে। এটাতে লিখতে পারো ওয়ান বাই এন মাইনাস ওয়ান তার ফ্যাক্টরিয়াল ওয়াই অফ এন মাইনাস ওয়ান। তার মানে আমরা যেন বলতে পারি যে ওয়াই এন বাই এন ফ্যাক্টরিয়াল মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল সমান সমান ওয়ান বাই এন। আমার কথা বুঝতে না পারলেই জিজ্ঞাসা করো। রিলেশনটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। না বুঝতে পারলেই জিজ্ঞাসা করো, না বুঝতে পারলেই জিজ্ঞাসা করো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? দেয়ার ফর, এটা তো আসলো। বলো তো বাবা, এন এর জায়গায় আরেকবার যদি এন মাইনাস ওয়ান বসাতাম, তাহলে এখানে এন মাইনাস ওয়ান তার ফ্যাক্টরিয়াল, এটা তাহলে এন মাইনাস টু বাই এন মাইনাস টু ফ্যাক্টরিয়াল, তাহলে এটা আমার ওয়ান বাই এন মাইনাস ওয়ান আসতো। তুই বলছো কি করে এটা আসলো? রিপ্লেসিং এন বাই এন মাইনাস ওয়ান করলে এটা আসে। ইয়েস 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 আর নো? এখানে যা দেখতে পাচ্ছ সেটা রিপ্লেসিং করেছো, বোঝা গেছে কি? আরেকবার বলবো? বলবো না? বোঝা গেছে? বোঝা যাচ্ছে। যেখানে এন পেয়েছো এখানে এন মাইনাস ওয়ান বসে, তাহলে এটা এমন হবে। এবার পরের লাইনটাতে কি করছে না তো, ওয়াই এন মাইনাস টু বাই এন মাইনাস টু ফ্যাক্টরিয়াল মাইনাস ওয়াই এন মাইনাস থ্রি তার ফ্যাক্টরিয়াল সমান সমান ওয়ান বাই এন মাইনাস টু। এখানে আবার কি করছো? রিপ্লেসিং এন বাই এন মাইনাস টু। বোঝা গেছে কি বলছি? ইয়েস অর নো? তাহলে কোনো একটা সময় লাস্টের দিকে যদি আমি এরকম বলি যে ওয়াই টু বাই ফ্যাক্টরিয়াল টু মাইনাস ওয়াই ওয়ান বাই ফ্যাক্টরিয়াল ওয়ান, এদের মান তাহলে নিশ্চয়ই ওয়ান বাই টু হবে। তোমরা কি আমার এই লাইনটাও বুঝতে পেরেছো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। একদম ক্লিয়ার? সবাই বুঝতে পেরে গেছো? এবার এদের সব টার্মগুলোকে অ্যাড করছি, অ্যাডিং সমস্ত টার্মগুলোকে অ্যাড করছি। আমি যদি সমস্ত টার্মগুলোকে এখানে অ্যাড করি, তাহলে একটু খালি বোঝার চেষ্টা করো, যেন ইনডাইরেক্টলি বলা হচ্ছে এই টার্মের সঙ্গে এই টার্ম কাটবে, এই টার্মের সঙ্গে এই টার্ম কাটবে, এই টার্মের সঙ্গে তার পরের টার্মটা কাটবে, বা এই টার্মের সঙ্গে পরের টার্মটা কাটবে। ইয়েস অর নো? মানে মাঝে যেন আমার না আরো আছে, ডট ডট করে আছে। ঠিক আছে রে বাবা? হ্যাঁ একদম। তাহলে প্রথম টার্ম ওয়াই এন বাই ফ্যাক্টরিয়াল এন, আর লাস্ট টার্ম ওয়াই ওয়ান বাই আর ওয়াই জিরো হতো, তাহলে ওয়াই জিরোটা লিখতে পারতে, দরকার নেই। তাহলে ওয়াই ওয়ান বাই ফ্যাক্টরিয়াল ওয়ান সমান সমান, তাহলে প্রথম টার্ম আর লাস্ট টার্ম পড়ে থাকলে এটা তাহলে ওয়ান বাই টু, ওয়ান বাই থ্রি,
প্লাস করে করে 1/n-2 প্লাস 1/n-1 প্লাস 1/n আসবে। তোমরা বুঝতে পেরেছো আমার কথা? ইয়েস অর নো? বোঝা গেছে? তার মানে আমরা কি পাবো? yn বাই ফ্যাক্টরিয়াল n সমান সমান এই y1টা ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে এটা y1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/n-2 n-1 প্লাস 1/n। তার মানে yn সমান সমান ফ্যাক্টরিয়াল n ইন্টু y1 প্লাস y2 প্লাস 1/3 1/n-1 প্লাস 1/n। এটা হলো yn এর মান। বাট আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে y1 কত, তাহলে একবার ডেরিভেটিভটা কত ছিল সেটা দেখে নাও। একবার ডেরিভেটিভটা তো অলরেডি বের করে রেখেছো। তাহলে y1 মানে কি? d of x টু দি পাওয়ার n ইন্টু লগ এক্স, একবার ডেরিভেটিভ। তাহলে সেটা কত হয়? x টু দি পাওয়ার, ওহো না সরি, y1 মানে কি? তাহলে y1 মানে কি? y1 মানে এটা 1, তাহলে 1 হলে এখানে তাহলে 1 হবে, এখানে তাহলে 1 হবে। তাহলে সেই যুক্তিতে আমি এটা কত পাচ্ছি? তাহলে 1 প্লাস মানে x বাই x প্লাস লগ এক্স, তাহলে 1 প্লাস লগ এক্স, এটা হলো y1। তাহলে সঙ্গে সঙ্গে আমরা বলবো yn সমান সমান ফ্যাক্টরিয়াল n, আর এই y1 এর জায়গায় মান বসিয়ে দাও। তাহলে 1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/n, আর লাস্টে হচ্ছে লগ এক্স। দিস ইজ দ্য প্রুফ। nth অর্ডার ডেরিভেটিভের মান হচ্ছে দিস। কারা কারা বুঝতে পারলে না বলো? স্যার আরেকবার রিপিট করুন। কোন জায়গাটা? আমি কিন্তু একটা, আমার কানেক্টই হচ্ছিল না স্যার। কে বলছে? সোনালি? স্যার আমি বলছি। কোয়েল। তো আরেকবার বলতে প্রথম থেকে বলছো নাকি কোনটা বলবো? হ্যাঁ স্যার আমার কানেক্টই হচ্ছিল না জুম অ্যাপ থেকে। আচ্ছা, এক্স টু দি পাওয়ার n ইন্টু লগ এক্স, এই এক্সপ্রেশনটার টা বের করতে বলছে। তার মানে n বার ডেরিভেটিভটা বের করতে বলছে। ওকে, আমি কি করলাম? y সমান সমান দিস ওয়ান, এটা জানি। তাহলে আমি yn কি পাবো? dn yn। তার মানে y এর জায়গায় মান বসিলে দিস ওয়ান। এবার একটা মজার জিনিস দেখো, এই n এর সঙ্গে কিন্তু এই n এর সম্পর্ক আছে। মানে এই অঙ্কটাতে n বার ডেরিভেটিভ করলে যে nটা এখানে দেখতে পাচ্ছ সেই nটার সঙ্গে রিলেটেড আছে। তাহলে yn এর জন্য yn এখানে রিলেটেড। এবার এদেরকে যখন আমি একবার ডেরিভেটিভ করছি তখন এরকম একটা এক্সপ্রেশন পেলাম। ওকে, তারপরে আলাদা আলাদা করে dn কে এমন ডেরিভেটিভ করলাম, তাহলে এটা এমন আসলো। এই ডেরিভেটিভটা আমি রিপিটেডলি বারবার করলে n-1 ফ্যাক্টরিয়াল আসবে, কারণ n-1 ফ্যাক্টরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার 0, সেটা 1। আর এইদিকে একটা এক্সপ্রেশন আসলো, যখন আমি দেখে নিয়েছি যে dn x টু দি পাওয়ার n log x yn হয়, তাহলে dn-1 x টু দি পাওয়ার n-1 log x, তাহলে yn-1 হয়। হলো? দিয়ে এবার কি করলাম? বোথ সাইড আমরা n ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করলাম। n ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করলে এটাও n ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে, প্লাস এটাও n ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে। দিয়ে এই টার্মটা কাটলে আবার কি হবে? 1/n-1 ফ্যাক্টরিয়াল। এটাকে এই দিকে নিয়ে চলে আসো। এই দিকে নিয়ে আসলে yn বাই n ফ্যাক্টরিয়াল মাইনাস yn-1/n-1 ফ্যাক্টরিয়াল সমান সমান দিস ওয়ান। এইবার একই জিনিস রিপিটেডলি কি করছি? n এর জায়গায় n-1 বসাচ্ছি একবার, তারপরে n এর জায়গায় n-2 একবার বসাচ্ছি। এইভাবে করে আমি পর বসিয়ে দিলাম। সব টার্মগুলোকে অ্যাড করলে দেখা যাচ্ছে কেটে যাচ্ছে, এই টার্ম থাকছে আর এই টার্ম থাকলো। এই দিকে কি তাহলে থাকবে? এই দিকে থাকবে, উল্টো দিক থেকে আগে নিয়েছি 1/2, তাহলে 1/3 1 দিস ওয়ান প্লাস এটা এত দূর পর্যন্ত থাকলো। কিন্তু এখানে y1 এর মান আবার কত হবে? yn এর মান মন দিয়ে বোঝো, এটা খুব ভাইটাল কথা। y1 এর মান কত হবে? এটাই তো প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে yn এর মান এই n এর উপর যদি ডিপেন্ড করে, তাহলে y1 বসালে এই 1 হবে আর এখানেও 1 হবে। তাহলে
তাহলে এই ওয়ানের উপর ডিপেন্ড করলে তাহলে y1 এর মান কি হবে, এখানে 1 তো এখানেও 1, তাহলে সেই টার্মটার আবার ডেরিভেটিভ করলে y1 এর মানটা 1 প্লাস লগ এক্স, তাহলে y1 এর জায়গায় 1 বসালাম প্লাস লগ এক্সটা লাস্টে লিখলাম, তাহলে 1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/n-1 প্লাস দিস ওয়ান করে দিস ওয়ান, এটাই তো চেয়েছে। ঠিক আছে, যে কোনো স্ট্যান্ডার্ড বইতে করা আছে, তোমরা শুধু এইভাবে করে একটু দেখে নেবে, এটা স্পেশাল ক্যাটাগরি, কারণ এই অঙ্কটা স্পেশাল নিয়মে করতে হবে, লিবনিজ রুল নেই এখানে। ইয়েস, ক্লিয়ার 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 ক্লিয়ার। কারো কোনো কোয়েরি আছে থাকলে বলো। বোঝা গেছে? ইয়েস অর নো? আরেকটা প্রবলেম আছে, সেটা তোমরা নিজে নিজে করতে পারো অবশ্য, সেটা বলছে পরীক্ষায় আসার মতো, y সমান সমান log x by x prove that yn মানে n বার ডেরিভেটিভ কত আসবে, -1 to the power n into factorial n নিচে x to the power n plus 1, এইদিকে আবার উল্টো থাকবে log x minus x minus 1 সরি -1 -1/2 -1/3 -1/n, যখন x ইন্টু log x থাকবে তখন ওটা প্লাস হয়ে যায়, এবার log x বাই x থাকলে এমন হবে, ওই আগের প্রবলেমটার মতোই কতকটা। সো এই একটা প্রবলেম যেটা পরীক্ষার সময় আসার মতো, এই প্রবলেমগুলো পরীক্ষার সময় আসে। তোমাদের দেখবে সাকসেসিভ ডেরিভেটিভের, আমি জানি না এই পিডিএফটা তোমাদের দেওয়া হয়েছে কিনা, আমি দিয়েও দেব, আনোয়ারুল ইসলামের যে বইটা ছিল সেই বইতেই এই সাকসেসিভ ডেরিভেটিভের সেই জায়গাটা ছিল, আমি জানি না কোথায় দেখে নিচ্ছি, যদি না থাকে আমি দিয়ে দিচ্ছি এক্ষুনি। সাকসেসিভ ডেরিভেটিভ এটা ছিল আমাদের সাকসেসিভ ডেরিভেটিভের আমরা যে অঙ্কগুলো দিয়েছিলাম সেইগুলো। সো আমি যে প্রবলেমগুলোর কথা বলছি সেটা এইগুলো, 4 দাগের প্রবলেমটা। আর কোনটা কেন করলাম, x টু দি পাওয়ার n-1 দিয়ে এই প্রবলেমটা আমরা একই রকম ভাবে করতে পারবো এটা, আর এক্ষুনি আমি 7 দাগের প্রবলেমটা করলাম, তাহলে 7 করলাম, 6টা তোমরা বাড়িতে নিজে নিজে চেষ্টা করতে পারো, আর হচ্ছে 4 অঙ্কটা আমি হোমওয়ার্ক দিচ্ছি। এই পিডিএফটা তোমাদের থাকার কথা, এর বাইরে কোনো কোশ্চিন আসবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি, এর বাইরে কোনো কোশ্চিন আসবে না। পিডিএফটা অ্যাপের মধ্যে যদি না থাকে আমি দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে না, ইয়েস অর নো? হ্যাঁ স্যার দেওয়া আছে। আমি অ্যাপের মধ্যেও দিয়ে দিচ্ছি। আরেকটা ছিল হায়ার অর্ডার, তাহলে হায়ার অর্ডার ডেরিভেটিভ মেবি, এই একটা প্রবলেম না, হায়ার অর্ডার ডেরিভেটিভ না, আচ্ছা এটাও করে দিয়েছি, এটাও করে দিয়েছি, সব এইগুলোই মোটামুটি করলে হয়ে যাবে। ঠিক আছে, এই বইটা নিয়েছো তোমরা, এই বইয়ের ওয়ার্কআউটে যে অঙ্কগুলো করে দেওয়া আছে সেইগুলো শুধু করো, এই বইয়ের ওয়ার্কআউটে করো। ওই যে বইটার নোটটা দিয়েছিলাম সেটা হচ্ছে এসকে মাপা বলে একটা নোট আছে, সেটা আজকে যে বই থেকে করাতে গেলাম সেটা হচ্ছে মাইতি অ্যান্ড ঘোষ, মোটা একটা বই, সেই বইটা ক্যালকুলাসের। মাইতি ঘোষের বুক অনেক কলেজ কেনাবে, কিন্তু দরকার নেই, আমাদের অনেক কিছু সিলেবাস থেকে বাদ চলে গেছে, অনেক কিছু সিলেবাস থেকে বাদ চলে গেছে, সেই জন্য বেশি কনফিউজড হওয়ার কিছু নেই, কনফিউজড হবে না। টিচার কিন্তু বিভিন্ন টিচার বিভিন্নভাবে গাইড করবে,
আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা একদম সিলেবাসটাকে ফলো করো। তোমরা শুধু সিলেবাসটাকে ঠিকঠাক করে ফলো করো। সিবিএস এই সিস্টেমের যে সিলেবাসটা আছে, সিলেবাসে যেমন আছে সেইভাবে করে পড়ো, ওর বাইরে কিছু পড়ো না, দেখবে একদম হুবহু কমন পেয়ে যাবে। আমাদের সিলেবাসে যেগুলো যেগুলো আছে, আমি শুধু একটা টার্ম এখনো করিনি, ডিফারেন্সিয়েবিলিটি করে দিয়েছি, অ্যাট এ পয়েন্ট ইন্টারভ্যাল, মিনিং অফ সাইন অফ ডেরিভেটিভটা করাইনি, পরে করাবো। ডিফারেন্সিয়েশন অফ হাইপারবোলিক ফাংশন করানো হয়ে গেল। হায়ার অর্ডার ডেরিভেটিভ এটা হয়ে গেছে। লিবনিস রুল আমি বলে দিয়েছি, ইটস অ্যাপ্লিকেশন টু দ্য ফাংশন, এই প্যাটার্নের ফাংশন বলে দিয়েছি, এটাও বলে দিয়েছি। এটা একই রকম বলে দিলে ভালো হতো, তো একই ওই আগে যে অঙ্কগুলো ছিল সেটা পারলে তোমরা বাড়ির কাজ হিসাবে এই দুটো প্রবলেমের বা এই তিনটে প্রবলেমের হায়ার অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ এনের অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত করে নাও। অর্থাৎ এই পর্যন্ত আমরা অলরেডি করে নিয়েছি। কটা কোশ্চিন থাকবে? দুটো কোশ্চিন থাকবে। কত নাম্বার থাকবে? 10 নাম্বার মিনিমাম, তার বেশিও থাকতে পারে। যখন এই ল্যাপিটাল রুল নিয়ে আলোচনা করব পরের ক্লাসের আলোচনা, তাহলে সেখান থেকে আবার বেশ কিছু কোশ্চিন পেয়ে যাবে। ল্যাপিটাল রুল ইনডিটারমিনেন্ট থেকে কোশ্চিন, মানে 15 মার্কস এখান থেকে মোটামুটি তুমি 15 মার্কসের মতো এখানে পাবে। 15 মার্কস মানে তোমরা বলতে পারো স্যার 15 তো নেই, 20 আছে। আমি বলছি হ্যাঁ, অপশনগুলো দিয়ে 15 বলছি। 20 মানে অ্যান্সার এনি 4। প্রিভিয়াস দিনের কোশ্চিনটা দেখবে, দেখো প্রিভিয়াস দিনের জাস্ট আগের বছরের মেজর মাইনর সিস্টেমের যে কোশ্চিনটা হয়েছে সেটা শুধু দেখলেই বুঝতে পারবে। প্রিভিয়াস ইয়ার দু কত? 20 মার্কস। তার মধ্যে এই গেল 2.5 নাম্বার, আর এটা একটা, সেটাও তোমার 2.5 নাম্বার, তাহলে 5 নাম্বার হলো। তার মধ্যে 5 নাম্বার গেল ল্যাপিটাল রুল, এটা খুব সম্ভবত আছে অ্যান্সার এনি 4 মানে 4 করে আছে, তাহলে এটা 4 নাম্বার, তাহলে 5 আর এদিকে 4, 9 নাম্বার হয়ে গেছে। এটা আরেকটা, সেটাও 4 নাম্বার আছে, 2 + 2, তাহলে 2 + 2 মানে আবার তুমি 9 আর 4-এ 13 নাম্বার হলো। 13 মার্কস আসছে, 15 আসছে না, 13 মার্কস আসছে, কারণ বাকি রিডাকশন ফর্মুলার প্রবলেম আসছে। রিডাকশন ফর্মুলাটা করানোর পর আরো ইজি লাগবে। আমরা প্যারালালি জিওমেট্রিটা করাবো। জিওমেট্রিটা হিউজ একটা পোর্শন, জিওমেট্রি কিন্তু আমি বেটার করে পড়াবো। জিওমেট্রি বিশাল বড় পোর্শন, কেন? 35 মার্কস আছে। অনেকেই কিন্তু জিওমেট্রি পড়াবে, তার সিলেবাস সম্পর্কে খুব একটা জ্ঞান নেই, কিন্তু জিওমেট্রি পড়িয়ে দেবে, তো সেইভাবে পড়ালে হবে না। এটা 35 মার্কস একদম পুরোটাই করতে হবে। জিওমেট্রির অঙ্কগুলো করে দেওয়ার পর ভালো লাগবে, না করে দিলে কিন্তু পারবে না। আর ভেক্টরটা যাদের ফিজিক্স আছে বা অন্য কোনো সাবজেক্ট যাদের মেজর আছে, তাদের তো ভেক্টর আলাদা করে পড়াতেই হবে না, তারা তো ভেক্টরের সব কিছু জানে। কিন্তু যদিও আমরা যে ভেক্টরটা পড়ে এসেছি সেটা ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট, আমাদের এখানে সিলেবাসই আছে ট্রিপল প্রোডাক্টের পর থেকে, অর্থাৎ ভেক্টরের অ্যাডিশন, ভেক্টরের মাল্টিপ্লিকেশন, সেইগুলো আমাদের সিলেবাসে নেই। তো ট্রিপল প্রোডাক্টের পর থেকে, বক্স প্রোডাক্টের পর থেকে ভেক্টর ইন্টিগ্রেশনের গল্পগুলো আছে। এখানেও 20 মার্কস আছে, আমি গ্যারেন্টি দিচ্ছি 20-তে 20 কমন পাবে, একটাও তোমার আনকমন আসার চান্স নেই। যেহেতু আগের বছরের কোশ্চেন তুমি পেয়ে গেছো, বুঝে গেছো যে কি লেভেলের কোশ্চেন আসতে পারে। আমি আগের বারও যখন পড়িয়েছিলাম তখন ওদেরকে বলেই দিয়েছিলাম যে এটা 100% গ্যারেন্টি দিয়েছিলাম। এই কোশ্চেনটা তো আমি গ্যারেন্টি দিয়েছিলাম যে আসবে, আর সত্যিই এসছে। এই কোশ্চেন গ্যারেন্টি দিয়েছিলাম, এটা একদম বলেছিলাম যে এটা 100% গ্যারেন্টি যে এরকম একটা কোশ্চেন আসবে, এই ইন্টিগ্রেশনটা চাই। শুধু এই টার্মটা আলাদা ছিল। এটাও কমন কোশ্চেন, এটাও কমন কোশ্চেন, ঠিক আছে। আর মোমেন্টের কোশ্চেনটা, শর্টেজেশনের কোশ্চেনটা কমন কোশ্চেন ছিল। যাই হোক, ভেক্টরটা যখন পড়াবো তখন বুঝতে পারবে। আপাতত একটু সিস্টেমেটিক মেথডে আস্তে আস্তে করে পড়াই, পছন্দ হবে, মানে পরের দিকে এমন হবে না যে স্যার প্রচুর বার্ডেন হচ্ছে নামাতে পারছি না, এরকম হবে না। সিস্টেমেটিকভাবে পড়ো, ভালো লাগবে। জিওমেট্রিতে কিন্তু স্পেশাল কেয়ার করবে, কারণ জিওমেট্রিতে 35 মার্কস আছে। জিওমেট্রি দুটো আছে, একটা 2D 2 ডাইমেনশন আর 3D। 2 ডাইমেনশনে সিলেবাসে অনেক কিছু থাকা উচিত ছিল, কিন্তু নেই। ক্যানোনিক্যাল ফর্মটা আছে, ট্যানজেন্ট নর্মাল আছে, পোলার ইকুয়েশন আছে, ট্রান্সফরমেশন অফ এক্সিস, আর তেমন কিছু নেই। কিন্তু অনেক কিছু সিলেবাসে বাদ চলে গেছে। 3Dতে কি করেছে,
3D-তে সাধারণত প্লেন আর স্ট্রেট লাইন ওই দুটো থেকে প্রচুর কোশ্চেন আসে, কিন্তু ধরেই নেওয়া হচ্ছে যে প্লেন আর স্ট্রেট লাইন তোমরা নাকি এইচএস লেভেলে দারুণভাবে পড়ে এসছো, এটা ধরে নেওয়া হচ্ছে। বিশ্বাস করছো? প্লেন আর স্ট্রেট লাইন তোমরা দারুণভাবে পড়ে এসছো, এটা কি আমাকে বিশ্বাস করতে হবে? বলছো? হ্যাঁ বলো খালি। হ্যাঁ স্যার পড়ে এসছি। আমার তো মনে হয় না, আমার মনে হয় না, কিন্তু ওটা নেই সিলেবাসে। আগে ছিল, তোমাদের এখন সিলেবাস থেকে পুরো বাদ দিয়ে দিল, সিলেবাস থেকে সত্যি বাদ দিয়ে দিয়েছে। দেখো ডাইরেক্ট একদম 3D কি করেছে, স্ফিয়ার থেকে শুরু করে দিয়েছে। স্ফিয়ার, সিলিন্ডার, সেন্ট্রাকনিক, অর্থাৎ প্লেন নেই আর হচ্ছে স্ট্রেট লাইন নেই। স্ট্রেট লাইন বিশাল বড় চ্যাপ্টার ছিল, সেটাই নেই। তাহলে স্ফিয়ার থেকে শুরু করেছে 3Dটা। আর 2Dতে ট্যানজেন্ট, নর্মাল, পোলার ইকুয়েশন আর ক্যানোনিক্যাল, ব্যাস এই কটা, 3টে চ্যাপ্টার। ওকে চলো আজকে এই পর্যন্তই, নেক্সট দিন তোমাদের সঙ্গে দেখা হবে।